হ্যালো এভরিবডি, নেটবিজ সিস্টেমের আজকের ট্রেনিং ডিজিটাল ডাইরেক্ট সেলিংয়ে আপনাকে ওয়েলকাম করছি। আপনি এই ট্রেনিংটা দেখছেন, তার মানে আপনি অলরেডি নেটবিজ সিস্টেমের থ্রুতে ডিজিটাল ডাইরেক্ট সেলিংয়ে জয়েন করেছেন। যদি কোনোভাবে এই ভিডিওটা আপনার কাছে চলে যায় এবং আপনি ডিজিটাল ডাইরেক্ট সেলিংয়ে এখনও জয়েন করেননি, তাহলে আমি বলবো এই ভিডিওটা আপনার দেখে এখনই কোনো লাভ হবে না। যিনি আপনাকে ডিজিটাল ডাইরেক্ট সেলিং সম্বন্ধে বলেছেন, আগে প্রিলিমিনারি ভিডিওগুলো দেখে নিন। আর আপনি যদি অলরেডি ডিজিটাল ডাইরেক্ট সেলিংয়ে জয়েন করে থাকেন এবং ডিজিটাল ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যমে মাই লাইফস্টাইল বিজনেসে জয়েন করে থাকেন, তবে অবশ্যই এই ভিডিওটা আপনার ভীষণ উপকারে লাগবে। কেননা এই ভিডিওর মধ্যে দিয়ে অ্যাজ এ হোল ডিজিটাল ডাইরেক্ট সেলিং এবং সবচেয়ে বড় কথা মাই লাইফস্টাইল বিজনেস সম্বন্ধে আপনার একটা পরিষ্কার, একটা ট্রান্সপারেন্ট ধারণা তৈরি হয়ে যাবে। এই ভিডিওটা আমরা অনেকটা পরে দিই, মানে আপনি এই ভিডিওটা দেখছেন মানে ইতিমধ্যে কিছুটা সময় আপনি ডিজিটাল ডাইরেক্ট সেলিংয়ে এবং মাই লাইফস্টাইল বিজনেসে কাটিয়েছেন। ফলে আপনি জেনেছেন ডিজিটাল ডাইরেক্ট সেলিং কি করে আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হয়, কি করে সেই ওয়েবসাইটের মাধ্যমে লিডস আনতে হয় এবং পরবর্তীকালে তাদেরকে কিভাবে আমরা ডিজিটাল ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যমে আমাদের মাই লাইফস্টাইলের বিজনেসে জয়েন করাতে পারি। এই ডিজিটাল ডাইরেক্ট সেলিং একটা ইউনিক কনসেপ্ট, যেটা তৈরি করেছি আমাদের যে অর্গানাইজেশন নেটবিজ সিস্টেমের মাধ্যমে। নেটবিজ সিস্টেম আপনারা যদি জেনে না থাকেন, আরেকবার বলে দিই, নেটবিজ কথাটা এসছে, এই কথাটা আমরা এই অর্গানাইজেশন বলুন বা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল। এই কথাটা এসছে অনেকটা, এই কথাটার পিছনে আমার একটা ভূমিকা রয়েছে, খানিকটা আমার মস্তিষ্ক প্রসিত। নেট অর্থাৎ আমরা ইন্টারনেট এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের নেট কথাটা নিয়েছিলাম, কেননা আমাদের প্রথম থেকে উদ্দেশ্য ছিল নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজে ইন্টারনেটকে ব্যবহার করা। BIZ অর্থাৎ বিজনেস থেকে বিজ এবং সিস্টেম, তিনটে কথাই খুব ইম্পর্টেন্ট। কেননা আমরা বিশ্বাস করি যদি একটা সিস্টেম তৈরি করে ফেলা যায় তাহলে আমাদের বিজনেস অনেক সহজ হবে। এই কারণেই বলেছিলাম, আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা যদি আগে আমাদের সিস্টেমটা না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনারা কিন্তু বুঝতে পারবেন না অনেক কিছুই। কাজেই আগে সিস্টেমটা বুঝে আসুন, আগে আমাদের ইন্টারনেটের ব্যবহার শুনে আসুন, তারপর এই ভিডিওটা দেখবেন। আর যারা অলরেডি সেই সিস্টেমের মধ্যে আছে, আজকের ভিডিওর মধ্যে দিয়ে তাদের কাছে একদম পরিষ্কার একটা ধারণা তৈরি হয়ে যাবে কিভাবে আমরা আমাদের বিজনেসটাকে করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, এই কদিন কাজ করার মধ্যে দিয়ে আপনাদের যে ছোট ছোট কিছু প্রশ্ন এসছে মনে, সেই প্রশ্নগুলোরও উত্তর পেয়ে যাবেন। আপনি যখন এই ভিডিওটা দেখছেন, আমার সাজেশন হবে আপনি যদি হাতের কাছে কোনো খাতা বা পেন্সিল বা পেন না নিয়ে বসেন, একটুখানি পজ করে আগে একটা খাতা বা নোটবুক বা একটা পেন নিয়ে বসুন, এবং পেন নিয়ে বসুন। কিছু কিছু জিনিস আপনাকে নোট করে রাখতে হবে। এই পুরো ভিডিও আমি জানি না 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কতক্ষণের হবে। অত বড় ভিডিও হয়তো আগামী সময়ে আপনার পুনরায় দেখতে ইচ্ছা নাও করতে পারে, কিন্তু নোটিংগুলো যদি করা থাকে তাহলে কিন্তু আপনার পক্ষে সেই জিনিসটা রিভিশন করা সুবিধা হবে। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে নিজের জন্য এবং আগামী দিনে আপনার টিমের জন্য। ওকে ফাইন, তাহলে আমরা শুরু করি ডিজিটাল ডাইরেক্ট সেলিং এবং অ্যাজ এ হোল মাই লাইফস্টাইল বিজনেস সম্বন্ধে। ওয়াই ডাইরেক্ট সেলিং বিজনেস? কেন ডাইরেক্ট সেলিং বিজনেসে আমরা আসবো? দেখুন, আমাকে এই প্রশ্নটা প্রায় ফেস করতে হয়। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত ছিলাম বহুদিন, আমার ব্লগ বা বই লেখা ইত্যাদি সম্বন্ধীয় কাজকর্মের সাথে যুক্ত ছিলাম, তো হঠাৎ করে ডাইরেক্ট সেলিং বিজনেসে আসায় আমাকে এই প্রশ্নটার সম্মুখীন কিন্তু হতে হয়েছে। হতে পারে আপনাদেরকেও কেউ জিজ্ঞেস করতে পারে যে ডাইরেক্ট সেলিং বিজনেসে তুমি হঠাৎ আসলে কেন। এমনও হতে পারে কেউ হয়তো আপনাকে একটু মজার ছলেই বললে, আর কিছু কাজ পেলে না, তুমি এই সাবান শ্যাম্পু বেচার কাজ ধরলে। এ ধরনের অভিজ্ঞতা আমাদের হয়েছে, এতে ডিজার্টেন হওয়ার কিছু নেই। আমাদের চারিপাশে সারাউন্ডেড বাই অনেক নেগেটিভ মানুষ থাকেন, তারা এই কথাগুলো বলেন। কিন্তু যে কারণে আমি ডাইরেক্ট সেলিং বিজনেসে এসছি এবং এই কারণগুলো যদি আপনার ক্ষেত্রেও সমানভাবে অ্যাপ্লিকেবল হয়, তাহলে কিন্তু আপনি খুব কনফিডেন্টলি তাদেরকে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন যে কেন আপনি ডাইরেক্ট সেলিং বিজনেসে এসছেন। আর শুধু তাদেরকে উত্তর দেওয়ার জন্য নয়, যদি এই 10টি পয়েন্ট যেটা আমাকে
খুব বেশি মোটিভেটেড করেছে ডাইরেক্ট সেলিং বিজনেসের জন্য, এই 10টি পয়েন্ট আপনাকেও মোটিভেট করে, তাহলে বুঝবেন আপনার মাইন্ডসেট তৈরি হবে, আপনার কনফিডেন্স তৈরি হবে এবং আপনি মোটিভেটেড থাকবেন এই বিজনেস করতে, আপনার কোথাও কোনো অসুবিধা হবে না। তো হোয়াট আর দোজ 10 পয়েন্টস? আমি এই জন্যই বলেছিলাম একটা নোটবুক এবং পেন্সিল নিয়ে বসুন এবং এই 10টা পয়েন্ট আপনি লিখে রাখুন। নাম্বার 1, লো ইনভেস্টমেন্ট খুব কম। এখানে দেখুন আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি, আপনারা জানেন হয়তো অনেকে, আমি অনেক দিন ধরে ট্রেনিং সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত। ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেনিং আমি যখন করাতে গেছি, আজকে 3 বছর 4 বছর আমি ডিজিটাল মার্কেটিংয়ের লাগাতার ট্রেনিং করিয়েছি, বহু স্টুডেন্ট ট্রেন্ড হয়েছে, কিন্তু তারা গিয়ে আলটিমেটলি কেউ জবে চলে গেছে, বাকিরা যখন বিজনেস করতে পারেননি তাদেরকে যখন জিজ্ঞেস করেছি মানে আপনি কেন বিজনেস করতে পারলেন না, এখনো স্টার্ট করতে পারলেন না, তাদের যে কারণগুলো বলেছে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে লো ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্টের যে অসুবিধা। তার মানে একটা ইনভেস্টমেন্ট ফ্যাক্টর কিন্তু ডিজিটাল বিজনেসে রয়েছেই, অফলাইনে যে কোনো বিজনেসে তো রয়েছেই। আমি তো সেই কম্প্যারিজন করতে গেলে এই বিজনেসের অনেক কম, মানে ডাইরেক্ট সেলিং বিজনেসে ইনভেস্টমেন্ট অনেক কম, ভীষণই কম, এত কম যে মাঝে মাঝে এই কম হওয়াটাই আমাদের নেগেটিভের কারণ হয়ে যায়। আমরা এত কম ইনভেস্টমেন্ট বলে আমরা বিজনেসটাকে অনেক সময় সিরিয়াসলি নিই না। আপনি যদি কোনো অফলাইনে বিজনেস করতে যান, অফলাইন বা যেটা আমরা নিত্য নৈমিত্তিক যে কোনো বিজনেস, আমি এটাকে অনলাইন অফলাইনের মধ্যে গোলাচ্ছি না, নিত্য নৈমিত্তিক যে বিজনেসগুলো আমরা দেখে অভ্যস্ত, যদি হোলসেল বিজনেস, রিটেল বিজনেস, সার্ভিস বিজনেস, হোয়াট এভার ইট মে বি, সব ক্ষেত্রেই আপনাকে কিছু প্রোডাক্ট নিতে হবে, এইসব ইত্যাদি, অফিস ইত্যাদি নিয়ে আপনার কিন্তু একটা ইনভেস্টমেন্ট পার্ট চলে আসে। যেহেতু এখানে ইনভেস্টমেন্টটা কম, আপনি জানেন মাই লাইফস্টাইল বিজনেসে আমাদের 3750 পিবি নিয়ে শুরু করতে হয়, দ্যাট ইজ অ্যারাউন্ড 5000 রুপিস, ইজ এ ভেরি মিনিমাল। আজকের দিনে দাঁড়িয়ে 5000 টাকা ইনভেস্টমেন্ট ইজ এ নট এ ইনভেস্টমেন্ট অ্যাট অল, এবং সেখানেও আপনি 5000 টাকার অনেক বেশি ভ্যালুর প্রোডাক্ট যেটা আপনার লাগে সেটাই পেয়ে যাচ্ছেন। সো ইট ইজ অলমোস্ট নীল ইনভেস্টমেন্ট। আমি জিরো ইনভেস্টমেন্ট এই কারণেই বলিনি, তার কারণ যতই আপনি প্রোডাক্ট পান আপনাকে তো সেই 5000 টাকা দিতে হচ্ছে। So as the investment is low, সেই জন্য আপনার রিস্কটাও লো। এরপরে কি আছে নাম্বার 3, স্কোপ অফ হিউজ ইনকাম। নেটওয়ার্ক মার্কেটিং থেকে বা ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে এত পরিমাণ ইনকাম করা যায়। আপনারা দেখেছেন ভারতবর্ষে, আপনারা জানেন বিভিন্ন কোম্পানিতে গত 5 বছরে যত মানুষ কোটিপতি হয়েছেন আর কোনো ইন্ডাস্ট্রি থেকে হননি। এনারা সবাই কেউ 5000, কেউ 4000, কেউ 10,000 টাকা দিয়ে বিজনেস শুরু করে উইদিন 3 to 5 ইয়ার্স যেই জায়গায় পৌঁছে গেছেন। নট অনলি কোটিপতি, আমি কোটিপতি আমরা একটা সংখ্যা দিয়ে বিচার করি, এত কোটি টাকা তারা আর্ন করেছেন প্রতি মাসে। দে আর আর্নিং ফিউ ল্যাক্স অফ রুপিস, 25 লাখ 30 লাখ, এই মানুষগুলো আমাদের আশেপাশেই ঘোরে। তাহলে এই জায়গাটায় এত পরিমাণ ইনকাম এত লো ইনভেস্টমেন্টে আর কোনো বিজনেসে পসিবল নয়। সো আই ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড ইন ডাইরেক্ট সেলিং বিজনেস। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন আউট অফ দোজ 10 রিজনস, দ্য স্কোপ অফ হিউজ ইনকাম। এটাও কিন্তু আমাকে খুব বেশি মোটিভেট করেছিল এই বিজনেসে স্টার্ট করার জন্য। নেক্সট ইজ ফ্লেক্সিবল শিডিউল। দেখুন আমরা আজকে নানা রকম কাজে ব্যস্ত থাকি, আপনারা সবাই কোনো না কোনো পেশার সাথে অলরেডি হয়তো যুক্ত আছেন। তো যেই পেশায় যুক্ত আছেন সেটাকে রেখে দিয়ে, বজায় রেখে আপনি ঠিক করতে পারবেন যে কোন সময় আপনি এই কাজটা করবেন। আপনার জন্য যদি সকালটা ভালো হয় সকালে করতে পারেন, আপনার জন্য যদি দুপুর ভালো হয় দুপুরে করতে পারেন, আপনার জন্য যদি রাত্রিরে ভালো হয় রাত্রিরে করতে পারেন। তো এই যে কাজ আমরা করতে পারি ফ্লেক্সিবল টাইমে, ফ্লেক্সিবল শিডিউলে, এটাই একটা বিরাট বড় অ্যাডভান্টেজ যে কোনো একজন স্যালারাইড বা যার বিজনেস আছে এরকম মানুষের এই বিজনেসে আসার জন্য। কোয়ালিফিকেশন বা নো কোয়ালিফিকেশন বা দ্যাট ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট। দেখুন আজকে এই বিজনেসে আপনারা জানেন অলরেডি, যারা অলরেডি বিজনেসটা স্টার্ট করে দিয়েছেন আপনারা, ফলে আপনারা জানেন যে এই বিজনেসে আমাকে একটা অর্গানাইজেশন বিল্ড আপ করতে হবে। তো আমার কোয়ালিফিকেশন যাই হোক, আমার অর্গানাইজেশন বিল্ড আপ করতে গেলে আমাকে প্রচুর ম্যান পাওয়ার লাগবে। যেই ম্যান পাওয়ারে যদি কোনো কোয়ালিফিকেশন বার থাকতো তাহলে সেই ম্যান পাওয়ারটা আমি অনেক কম পেতাম। যেহেতু কোয়ালিফিকেশনের বার নেই এবং যে কোনো কোয়ালিফিকেশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের ছেলেমেয়েরাও এখানে এত তাড়াতাড়ি এত বড় জায়গায় চলে যেতে পারে যে এটা একটা বড় অ্যাডভান্টেজ ডাইরেক্ট সেলিং বিজনেসের জন্য, যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। ইজ অফ ডুইং, এই ফ্রেজটার সাথে আপনারা পরিচিত থাকতে পারেন।
এটা একটা টার্মিনোলজি ইউজ হয় বিজনেসের ক্ষেত্রে। যারা এন্টারপ্রেনিউর তারা যখন কোনো জায়গায় বিজনেস করেন সবার আগে দেখেন যে ইজ অফ ডুইং, অর্থাৎ সেখানে বিজনেসটা স্টার্ট করার জন্য যে নিয়ম কানুনগুলো রয়েছে, গভর্নমেন্টের নিয়ম এবং অন্যান্য নিয়ম কানুন রয়েছে, সেটা কত ইজি, এর একটা প্যারামিটার হয়, তার বেসিসে একটা মার্কস হয়, তার বেসিসে এনারা ঠিক করেন যে এই বিজনেসটা যদি ইজ অফ ডুইং একটু হায়ার মার্কসে হয় তাহলে আমি এই বিজনেসটা করব। কোনো বিজনেস করতে গিয়ে যদি দেখা যায় যে র মেটেরিয়াল আনতে হয় অনেক দূর থেকে বা গভর্নমেন্টের পারমিশন পেতে অনেক অসুবিধা রয়েছে, সেগুলো কিন্তু ইজ অফ ডুইং এর মধ্যে লো রেটিংয়ে আসে। ফলে যে কোনো বিজনেসম্যান চায় যে ইজ অফ ডুইং, সেখানে ডাইরেক্ট সেলিং বিজনেস এটা অত্যন্ত, যদি 100 মার্কস থাকে তো 100ই পাবে। তার কারণ না এখানে আপনার ট্রেড লাইসেন্স লাগছে, না এখানে গভর্নমেন্টের আলাদা করে কোনো পারমিশন লাগছে, না এখানে আপনাকে গোডাউন স্পেস নিতে হচ্ছে, না র মেটেরিয়ালস আনতে হচ্ছে, না প্রোডাক্ট প্রকিউর করে স্টোর করতে হচ্ছে। সো ইজ অফ ডুইং ইজ অ্যানাদার রিজন ওয়াই আই হ্যাভ চুজেন ডাইরেক্ট সেলিং বিজনেস। এবং আমার মনে হয় যে কোনো মানুষের ক্ষেত্রে এই ইজ অফ ডুইংটা ডেফিনেটলি ইজ ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর। বিশেষ করে আপনি যদি বিজনেস মাইন্ডেড হন এবং একটা বিজনেস সিরিয়াসলি স্টার্ট করার কথা ভাবেন, তখন কিন্তু এই ফ্যাক্টরটা আপনাকে খুব যথেষ্ট মোটিভেট করবে ডাইরেক্ট সেলিং বিজনেস শুরু করার জন্য। দেন ইজ বিজনেস স্কিল গ্রোথ, পার্সোনাল গ্রোথ। আপনারা ইতিমধ্যে যারা বিভিন্ন ট্রেনিংয়ে এসে গেছেন বুঝতে পারছেন যে আপনার বিজনেস স্কিল কিন্তু গ্রো হচ্ছে। আপনি এখানে ফ্রি ট্রেনিং পাচ্ছেন, আমিও সেরকমভাবে ফ্রি ট্রেনিং পাই সিনিয়রদের থেকে। সো দিস ইজ আ ওয়ে, একটা ভালো রাস্তা নিজের গ্রোথের জন্য, বিজনেস স্কিলের জন্য, পার্সোনাল গ্রোথের জন্য। আদারওয়াইজ এই জিনিসগুলো শিখতে গেলে আমাদেরকে অনেক পে করে কোথাও শিখতে হতো। সেই জন্যে এই বিজনেস স্কিল গ্রোথ বা পার্সোনাল গ্রোথ আমার মনে হয়েছে যে ওয়ান অফ দ্য মেজর রিজন। আজকে ভাবুন একটা সাধারণ ছেলে যে কোনো বিজনেস শুরু করতে চাইছে, সেরকম কোনো পয়সা নেই তার কাছে, রিস্ক নিতে পারছে না, অথচ তার একটা হাই অ্যাম্বিশন আছে, সে একটা অন্য কোনো কাজ করে, তার সাথে সাথে ফ্লেক্সিবল শিডিউলে এই কাজটা করতে চাইছে, এমন কিছু কোয়ালিফাইড নয়। সেই ছেলেটা যদি এই বিজনেসে আসে, তার বিজনেসের যে বেসিক স্কিলগুলো এখানে যারা সিনিয়ররা রয়েছেন তারা এই ট্রেনিংগুলো করান, ফলে একজন মানুষ, যে কোনো মানুষ একদম বেস্ট লেভেল থেকে শুরু করে বিভিন্ন বিজনেস স্কিল, বিভিন্ন পার্সোনাল স্কিল, এগুলো কিন্তু তাদের গ্রো করে। এখানে পার্সোনাল স্কিল লিখে দিতে পারি, স্কিল, ওকে, পার্সোনাল স্কিল গ্রোথ। দেন ওয়ার্ক ফ্রম হোম, আপনাকে কোনো অফিস নিতে হচ্ছে না, দোকান নিতে হচ্ছে না, শোরুম নিতে হচ্ছে না, আপনি বাড়ি থেকে করতে পারেন। দেন প্যাসিভ ইনকাম, আপনারা অলরেডি এই টার্মিনোলজিটার সাথে যুক্ত মানে শুনেছেন অলরেডি। প্যাসিভ ইনকাম ইজ এ টাইপ অফ ইনকাম যেটা আমি অ্যাক্টিভ যদি নাও থাকি এই ইনকামটা করতে পারি। তো এটার ক্ষেত্রে আপনাদের একটা বড় লেসন নেওয়া যায়, আমি এখন যাচ্ছি না, জাস্ট আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ ইনকামের মধ্যে ডিফারেন্সটুকু বলে দিই। অ্যাক্টিভ ইনকাম মানে আপনি যতক্ষণ অ্যাক্টিভ থাকছেন, আপনি অফিসে যাচ্ছেন, চাকরি করছেন, আপনি দোকান খুলছেন, জিনিসপত্র বিক্রি করছেন, অথবা আপনি ডাক্তার, আপনি ডাক্তারি করছেন, পেশেন্ট দেখছেন, তখনই আপনার ইনকাম হবে। কিন্তু প্যাসিভ ইনকাম হলো সেই ইনকাম যে যখন আপনি অ্যাক্টিভও নেই, অর্থাৎ আপনি হয়তো বেড়াতে গেছেন, আপনি হয়তো কোনো আনন্দ উৎসবে রয়েছেন, তখনও যদি আপনার ইনকাম হয়, দ্যাট ইজ কল্ড প্যাসিভ ইনকাম। সো ডাইরেক্ট সেলিং ইজ বিজনেস ইজ সাচ এ বিজনেস হোয়ার উই ক্যান আর্ন প্যাসিভ ইনকাম। সো দিস আর দ্য 10 পয়েন্টস। এই 10টা পয়েন্ট আমাকে খুব মোটিভেট করেছিল, আমাকে সিলেক্ট করতে সাহায্য করেছিল, এবং আই ডিসাইডেড টু জয়েন ডাইরেক্ট সেলিং বিজনেস জাস্ট 1.5 year ব্যাক। সো আমার মনে হয় এই 10টা রিজন আপনার জন্যও হয়তো সমানভাবে প্রযোজ্য হবে। আমি আশা করি এগুলো আপনি নোট করে রেখেছেন, এবং আগামী দিনে যখন কেউ আপনাকে বলবে ওয়াই ইউ জয়েন ডাইরেক্ট সেলিং বিজনেস, আপনি ডেফিনেটলি তাকে খুব ভালোভাবে এই উত্তরগুলো দিয়ে দিতে পারবেন। এবং এই উত্তরগুলো দেওয়ার মধ্যে দিয়ে দুটো জিনিস হবে, আগামী দিনে তিনিও ইন্টারেস্টেড হতে পারেন এই বিজনেসে, এবং আপনি একটা মোটিভেশন পাবেন, আপনি একটা ইন্সপিরেশন পাবেন ডাইরেক্ট সেলিং বিজনেস করার জন্য। ওকে, নেক্সট, দিস আর দ্য পিপল। আমার আরও একটা রিজন, এই 10টা রিজনের বাইরে আরেকটা রিজন হচ্ছে এই যে মানুষগুলো, এই মানুষগুলোর ছবি আপনারা দেখছেন, এদের প্রত্যেককে আপনারা চেনেন। বিল গেটস থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প, লেস ব্রাউন রয়েছেন, টনি রবিন্স রয়েছেন, রবার্ট কিওসাকি রয়েছেন। দেখুন এই ব্যক্তিরা, ব্রায়ান ট্রেসি রয়েছেন, এনারা সবাই প্রথিতযশা মানুষ। এনারা সাকসেস কি তা ওনারা নিজেরা পেয়েছেন এবং অন্য মানুষকে পেতে সাহায্য করেছেন।
এনাদের প্রত্যেকের কথায় উঠে এসছে যে নেটওয়ার্ক মার্কেটিং আগামী প্রজন্মের প্রত্যেকটা মানুষের করা উচিত। এবং তারা বিভিন্নভাবে বলেছেন, বিল গেটস কি বলেছেন যে আমি যদি প্রথম থেকে শুরু করতাম এখন, তাহলে আমি কি করতাম, আমি নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে শুরু করতাম। রবার্ট কিওসাকি তার বইতে একদম 21st সেঞ্চুরি বিজনেস বলেছেন ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে, এনারা প্রত্যেকে বলেছেন। তো এনাদের একটা এফেক্ট আমার নিজের লাইফে আছে। এনারা যখন নেটওয়ার্ক মার্কেটিংকে প্রমোট করছেন, মানে নিজেরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে নেই, অথচ তা সত্ত্বেও এনার নেটওয়ার্ক মার্কেটিংয়ের সমর্থনে কথা বলছেন, তখন আমার মনে হয়েছে সত্যি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি আগামী প্রজন্মের জন্য একটা বড় জায়গা খুলে দিতে পারে। অ্যান্ড আমি এই ডিজিটাল ডাইরেক্ট সেলিং বা ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং এই ইন্ডাস্ট্রিটাকে চয়েস করেছি। এবার দেখা যাক, আমরা যে কোনো বিজনেস করার আগে আমরা যদি সেই বিজনেসটাকে একটু রিসার্চ করে নিই, তাহলে বুঝতে পারবো আমাদের আলটিমেটলি আমরা কোথায় পৌঁছাতে পারি বা তার সম্ভাবনা কতটা। আমি সেই রিসার্চ করতে গিয়ে দেখেছি এই মুহূর্তে পৃথিবীতে মোর দেন 100 কান্ট্রিজে এই বিজনেসটা হয়। এই ফিগারটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে টোটাল যে নেটওয়ার্ক মার্কেটিং এর শেয়ার আছে, তা 18% শেয়ার আছে ইউনাইটেড স্টেটসের মধ্যে। মানে যত সারা পৃথিবী জুড়ে যত ডাইরেক্ট সেলিং এর বিজনেস হয়, তার 18% হচ্ছে ইউনাইটেড স্টেটসে। আর 18% কোথায় আছে? চায়নাতে। মানে ইউনাইটেড স্টেটস এবং চায়না মোস্টলি ইকুয়াল পার্ট শেয়ার হোল্ড করছে। দু টাইপের দেশ, একটা ক্যাপিটালিস্ট দেশ, একটা সকল কমিউনিস্ট কান্ট্রি। তাহলে বোঝা যাচ্ছে সামগ্রিকভাবে সমস্ত ধরনের যেই ফিলোসফিতে বিশ্বাস করুক না কেন, তারা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিকে তাদের কান্ট্রিতে ওয়েলকাম করেছে। নেক্সট ইজ কোরিয়া 9%, জার্মান 9%, জাপান 8%, ব্রাজিল 6%, মেক্সিকো 3%, ফ্রান্স 3%, মালয়েশিয়া 3%, তাইওয়ান 2%, আর বাদবাকি আদার্সরা মিলে 20%। তাহলে এই 10টা এবং বাদবাকি 90টা মিলে 20%। সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কোথায়? ইন্ডিয়া 20th 20তম র্যাঙ্কে রয়েছে, এবং যে পার্সেন্টেজটা 1%-এরও নিচে, 0 পয়েন্ট সামথিং। এই ফিগারটাও আমাকে খুব ইন্সপায়ার করেছিল, মোটিভেট করেছিল। তার কারণ অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট আমি দেখেছিলাম যে ইন্ডিয়া আজকে যেখানে রয়েছে, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ার পপুলেশন, ইন্ডিয়ার কনজিউমার মার্কেটের তুলনায় আগামী দিনে ইন্ডিয়া কিন্তু অনেক উপরে চলে আসবে, এবং সেটা আগামী 2-3 বছরের মধ্যে। যদি আগামী 2-3 বছরের মধ্যে বা 4-5 বছরের মধ্যে ইন্ডিয়ার এই গ্রোথটা হয়ে যায়, 0.1% থেকে যদি 5-6% পর্যন্ত চলে যায়, তাহলে একটা হিউজ পোটেনশিয়াল কিন্তু আমাদের জন্য ওয়েট করছে। সেই কারণেই আমার মনে হয়েছিল দিস ইজ দ্য রাইট টাইম টু চুজ ডাইরেক্ট সেলিং অর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এবং আমি প্রচণ্ডভাবে কনভিন্সড হয়েছিলাম যে এটা একদম আমরা যে পিরিয়ডটায় রয়েছে, দিস এ গোল্ডেন পিরিয়ড। এই গোল্ডেন পিরিয়ডের মধ্যে কিন্তু আমরা যদি প্রপারলি আমরা বিজনেসটাকে করতে পারি, তাহলে আমরা কিন্তু অনেক দূর, ইভেন যেটা হয়তো আমরা এখন কল্পনাও করতে পারছি না, তত দূর পৌঁছে যেতে পারবো। এরপরে দেখি আমাদের সার্ভে রিপোর্ট কি বলছে। ইন্ডিয়ান চেম্বার অফ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স মানে ফিকি আর কেপিএমজি, এদের দুটো গ্রুপ যৌথভাবে সমীক্ষা করে বলছে যে এই মুহূর্তে ভারতবর্ষে 60 লাখ পিপল, 60 লক্ষ লোক যারা অর্গানাইজড ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলোতে রয়েছে। এছাড়া আরও কিছু লোক থাকতে পারে যেই কোম্পানিগুলো খুব ছোটোখাটো, যেগুলো ডাইরেক্ট সেলিংয়ের নাম করে এখনও সেভাবে জায়গা দিতে পারেনি। তাহলে 60 লক্ষ লোক রয়েছে, এবং এই ফিগারটা এক্সপেক্টেড টু টাচ 2 crores by 2025, মানে এটা 2020 সাল, 25 সালে গিয়ে সেটা প্রায় 2 কোটিতে পৌঁছে যাবে। এই সমীক্ষাটা করা হয়েছিল, এই সার্ভেটা করা হয়েছিল আজ থেকে 2 বছর আগে, 2018-এ করা হয়েছিল। ফলে আজকে এই করোনা পরিস্থিতির পরে যে পরিমাণ মানুষ জব হারাচ্ছেন, আমার ধারণা এই 2 কোটির অনেক বেশি, মেবি 3 crores 4 crores মানুষ কিন্তু এই বিজনেসে ঝুঁকবেন। কেননা এই বিজনেসের এত পসিবিলিটি রয়েছে, এত অ্যাডভান্টেজ রয়েছে, অথচ খুব মিনিমাম একটা অ্যামাউন্ট থেকে শুরু করা যায়। ফলে আমরা একটা খুব ভালো জায়গায় রয়েছি, ভালো পজিশনে রয়েছি, খুব একটা বেস্ট লেভেলে, যেখান থেকে এই মুহূর্তে এটা বাড়ছে, একটা গোল্ডেন পিরিয়ডের মধ্যে কিন্তু আমরা রয়েছি। এবার আসছে ডিজিটাল ডাইরেক্ট সেলিং কি, বা হোয়াই ডিজিটাল ডাইরেক্ট সেলিং। আপনারা ডাইরেক্ট সেলিং কি বা নেটওয়ার্ক মার্কেটিং কি, কেন আমি নেটওয়ার্ক মার্কেটিংটাকে পছন্দ করছি সেটা আমি বললাম। নাও হোয়াই ডিজিটাল ডাইরেক্ট সেলিং।
আজকে এটা বলার অপেক্ষা রাখে না, প্রায় সমস্ত বিজনেস ইন্টারনেটকে ব্যবহার করছে। তো এটাও স্বাভাবিক যে এই বিজনেসও ইন্টারনেটকে ব্যবহার করবে। তো এই বিজনেসকে ইন্টারনেটে ব্যবহার করলে কি অ্যাডভান্টেজ আছে সেটা আমি এক এক করে বলে যাব। পৃথিবীর হাফ অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন আর অন দ্য ইন্টারনেট। তাহলে মার্কেটিং কোথায় হয়, সেলিং কোথায় হয়, যেখানে মানুষ আছে। তো হাফ অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন, নট দ্য এক্স্যাক্ট হাফ, প্রায় হাফ পপুলেশন আজকে ইন্টারনেট ব্যবহার করছে। তাহলে হাফ যদি ইন্টারনেট ব্যবহার করে তাহলে আমাদের যাওয়া উচিত সেখানেই। সেকেন্ড, এন্ডলেস প্রসপেক্টস। আপনারা জানেন অলরেডি, আপনারা ডাইরেক্ট সেলিং বিজনেসে জয়েন করে গেছেন, ফলে আপনারা জানেন এই বিজনেসে আমাদের প্রসপেক্টকে লাগে। অর্থাৎ প্রসপেক্ট কারা? যারা এই বিজনেসে আসতে পারেন, যারা আমার আপনার মতো এই বিজনেসটা করতে পারেন। কেননা তারাই আমাদের অর্গানাইজেশন বাড়াবেন, তারাই আমাদের টিম বাড়াবেন। ফলে আমার এই এন্ডলেস প্রসপেক্ট কোথায় পেতে পারি? এতদিন ধরে কনভেনশনালি ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এইভাবেই হয়ে এসছে যে একজন মানুষ তার পরিচিত গণ্ডির মধ্যে, সে 50, 100, 200 এই মানুষদের কাছেই পৌঁছাতেন, তাদেরকেই এই বিজনেসটা এক্সপ্লেন করতেন, তাদেরকেই এই টিমে নিয়ে আসতেন। তো একটা মানুষের একটা পরিচিতির সীমাবদ্ধতা রয়েছে, লিমিটেশন রয়েছে। তার হয়তো কারোর 50 জন চেনা, কারোর 100 জন চেনা, কারোর 200 জন চেনা। আবার 200 জন বা 300 জন চেনা থাকলে সবাইকেই যে বলা যাবে তা নয়। তাহলে আপনি বিজনেস অ্যাপ্রোচ নিয়ে অ্যাকচুয়ালি যেতে পারতেন 20, 25, 30 জনের কাছে। সেখানে আজকে যদি সোশ্যাল নেটওয়ার্কিংয়ে, ধরুন সে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, লিঙ্কডইন হোক, ইউটিউব হোক, টুইটার হোক, এই সমস্ত জায়গাগুলোতে আপনি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারবেন ফর প্রসপেক্টিং পারপাস অ্যাজ ওয়েল অ্যাজ ফর মার্কেটিং পারপাস। খুব সোজা বোঝা, আমার মনে হয় এটা আপনারা ফিল করতে পারছেন ভেতর থেকেই যে সত্যি ডিজিটালে আমরা কত প্রসপেক্ট পেতে পারি। আজকে আপনার যদি ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকে, ইউ ক্যান মেক 5000 ফ্রেন্ডস, 5000। তাছাড়া বিভিন্ন গ্রুপ থেকে প্রচুর মানুষকে আপনি পেতে পারেন। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কিভাবে সেটাকে ব্যবহার করতে হয়। যারা এই ভিডিওটা দেখছেন এখনো আমাদের নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস কোর্সটা করেননি, তারা অবশ্যই করবেন। এবং এই ভিডিও দেখার পরেও আমরা বিভিন্ন সময় একাধিক ট্রেনিং করছি যে ফেসবুককে কি করে ব্যবহার করতে হয়, সোশ্যাল মিডিয়াকে কি করে ব্যবহার করতে হয়। সেই পদ্ধতিগুলোকে ব্যবহার করলে কিন্তু আপনারা মানে এন্ডলেস প্রসপেক্টকে, এন্ডলেস মার্কেট এই বিজনেসের মাধ্যমে, এই সিস্টেমের মাধ্যমে, এই ডিজিটালের মাধ্যমে আপনারা পাবেন। আরেকটা কথা, নিউ টার্মিনোলজি। এই কথাটা ডিজিটাল ডাইরেক্ট সেলিং যখন আপনি কাউকে বলবেন, স্বাভাবিকভাবেই তার একটা, আপনার এই টার্মটার প্রতি একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হবে। সে দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বিজনেসটা এমন হয়েছে ভারতবর্ষে, এটা ফ্যাক্ট যে প্রচুর মানুষ এই বিজনেসটা সম্বন্ধে শুনেছেন, হয় ভুল লোকের কাছে শুনেছেন, বা কোনো নেগেটিভ মানুষের কাছে শুনেছেন, বা নিজের মনের একটা চিন্তা মিশিয়ে সেটাকে একটা নেগেটিভ বানিয়ে ফেলেছেন। ফলে আপনি যখন তাকে আবার নেটওয়ার্ক মার্কেটিংয়ের কথা বলতে যাচ্ছেন, হতে পারে তিনি বললেন যে না না না, আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিষয়ে আগ্রহী নই। এটা নয় যে নেটওয়ার্ক মার্কেটিংটা খারাপ, এটাই কারণ যে তার কাছে প্রপার নলেজটা নেই। আপনার কাছে নলেজটা আছে, কিন্তু আপনি তাকে শেয়ার করার সুযোগই পেলেন না, কারণ যখনই আপনি তাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের কথা বললেন, তিনি আপনাকে আগেই আটকে দিলেন। কিন্তু যদি আপনি তাকে বলেন যে ডিজিটাল ডাইরেক্ট সেলিং, যে ইয়েস ইট ইজ এ ডাইরেক্ট সেলিং বিজনেস, ইয়েস ইট ইজ এ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, বাট উই আর অ্যাপ্লাইং ডিজিটাল মেথডস, উই আর টেকিং দ্য অ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট, তখন দেখবেন তিনি এই টার্মিনোলজিটাতে অ্যাট্রাক্টেড হবেন। তিনি আপনাকে একটা চান্স দেবেন আপনাকে এক্সপ্রেস করার, আপনাকে বলার। সো দিস ইজ এ নিউ টার্মিনোলজি, দ্যাট ইজ অ্যানাদার রিজন ওয়াই আই হ্যাভ চুজেন ডিজিটাল ডাইরেক্ট সেলিং। নেক্সট ইজ অটোমেশন, বলার অপেক্ষা রাখে না। আপনারা ইতিমধ্যে আমাদের ডিজিটাল ডাইরেক্ট সেলিং সিস্টেমে অভ্যস্ত হয়ে গেছেন, আপনারা দেখেছেন 97% অফ দ্য ওয়ার্কস উই আর ডুইং থ্রু অটোমেশন। আমরা একটা সেট আপ করছি, সেখানে ট্রাফিক পাঠাচ্ছি, সেই ট্রাফিকরা আসছে, গুগল ফর্ম ভরছে, ফর্ম ভরার পর কনসালটেন্সি চাইছে, তখন কি আমরা তার সাথে কথা বলছি। এই 3% কাজটাই শুধুমাত্র তার সাথে কথা বলার কাজ, বাকিটা অটোমেশনের মাধ্যমে দিয়ে হয়ে যাচ্ছে। নেক্সট ইজ টেকনোলজি। এটা তো সবাই বুঝি যে আজকের দিনে টেকনোলজিকে না ব্যবহার করা, এটা একটা মানে ভাবাই যায় না, এটা একটা ভুল পদ্ধতি হবে, এটা একটা ব্লান্ডার হবে। কাজেই আমরা ডিজিটাল ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যমে টেকনোলজিকে ইউজ করতে পারছি। আরেকটা যেটা আপনারা দেখেছেন যে ডিজিটাল ডাইরেক্ট সেলিংয়ে আমরা রেখেছি মাল্টিপল স্ট্রিম অফ ইনকামের সুযোগ, অর্থাৎ রেফারেল ইনকাম
বা অ্যাফিলিয়েট ইনকাম, এই সুযোগগুলোও আমরা কিন্তু এই সিস্টেমের মধ্যে ইনক্লুড করেছি। এটা করার কারণ আমরা জানি ডাইরেক্ট সেলিং বিজনেস ইটসেলফ এত বড় বিজনেস হতে পারে, এত ইনকাম দিতে পারে যে হয়তো অ্যাডিশনাল ইনকামের দরকারই হতো না। কিন্তু এই বিজনেসটা গ্রো করতে গেলে ইনিশিয়াল পিরিয়ডে আপনার কিছু পেশেন্স লাগবে, কিছু ধৈর্য লাগবে, কিছু আপনাকে কাজ করতে হবে। পরের দিন থেকেই এটার আর্নিং হবে না, এটা এক্সপোনেনশিয়ালি বাড়ে, এটা লিনিয়ার কার্ভে বাড়ে না, জিপি ফর্মে বাড়ে। মানে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32 হয়, মানে এই লেভেলে বাড়ে। আপনি যখন 6 মাস পরে যদি আপনার 10,000 রুপিস পার মান্থ ইনকামে যান, তো দেখবেন একটা কনভেনশনাল বিজনেসে কি হয়, সে 6 মাস পরে 10,000 হলে তাকে 10 থেকে 12 যেতে আরও 6 মাস লেগে যায়। এখানে কিন্তু তা হয় না। আপনি যদি 6 মাসে 10,000-এ যান, দেখবেন 7 মাসের মাথায় আপনি 12,000 টাকায় চলে গেছেন ইনকামে, তারপরের মাসে হয়তো 15,000 টাকা ইনকামে চলে গেছেন। কিন্তু এই যে প্রথম 6 মাসের স্ট্রাগল, সেই স্ট্রাগলের সময় যাতে আপনি একটা সাপোর্ট পান এবং পরবর্তীকালেও পেতে পারেন, তার জন্য এখানে অ্যাফিলিয়েট বা রেফারেল ইনকাম আমাদের সিস্টেমের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। সেটা আবার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ শুধু আপনার জন্য না, আপনার টিমের জন্য। এর ফলে কি হবে, এখানে দেখুন আরেকটা, যারা অফলাইনে ডাইরেক্ট সেলিং বিজনেস করেন তাদের আরেকটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিটেনশনের প্রবলেম। মানে মানুষ আসছে, জয়েন করছে, বিজনেস শুরু করছে, কিন্তু থাকছে না। কিন্তু যখন আপনি তাকে না থাকার একটা কারণ হচ্ছে এটাই যে তার সেই মানুষটার হাতে ইনকাম আসছে না, কিন্তু যখন তাকে আপনি মাল্টিপল স্ট্রিম অফ ইনকামের সুযোগ করে দেবেন, তখন কিন্তু মানুষ অবশ্যই আপনার সাথে থাকবে এবং আপনার সাথে জয়েন করবে। তাহলে ডিজিটাল ডাইরেক্ট সেলিং কেন? দুটো পরিষ্কার কথা। ডিজিটাল 56 কোর 56 কোটি ভারতীয় মানুষ এই বিজনেসের ওই ইন্টারনেটকে ব্যবহার করেন, ডিজিটালের ব্যবহার করেন। আর এটা 70 কোর্স লিখেছি, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে এই সংখ্যাটা পৌঁছে যাবে 70 কোটিতে। আর ডাইরেক্ট সেলিং 65,000 কোটি টাকার বিজনেস আমরা দেখলাম যে আগামী কয়েক বছর, মানে 2025-এ এদের রিসার্চের রিপোর্টে বলছে 64,500 কোর্সের বিজনেস হবে ডাইরেক্ট সেলিং বিজনেসে। এর সাথে আরেকটা জিনিস দেখুন, আমি লিখেছি এখানে যে 9,000 কোটি টাকা গভর্নমেন্ট রেভিনিউ। তার মানে কি, এই 9,000 কোটি টাকা গভর্নমেন্ট রেভিনিউ এখানে লেখার কারণ কি? 9,000 কোটি টাকা যদি গভর্নমেন্ট কোনো একটা সেক্টর থেকে ইনকাম করে, গভর্নমেন্ট সবসময় চায় তার নিত্যদিনের খরচার জন্য কোথা থেকে টাকা আসবে। তো 9,000 কোটি টাকা যদি গভর্নমেন্ট এখান থেকে ট্যাক্স বাবদ, জিএসটি বাবদ রেভিনিউ আর্ন করে, তো স্বাভাবিকভাবেই এক্সপেক্টেড গভর্নমেন্ট কিন্তু আগামী দিনে এই বিজনেসটাকে আরও বেশি প্রমোট করার বা সাপোর্ট করার চেষ্টা করবে। সেই জন্যে এখানে ডাইরেক্ট সেলিং বিজনেসে 65,000 কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে। তাহলে আপনি বুঝতেই পারছেন 56 কোটি বা আগামী দিনে 70 কোটি মানুষের কাছে আপনি পৌঁছে যেতে পারছেন থ্রু ডিজিটাল মিডিয়া। আর ডাইরেক্ট সেলিংয়ের এত বড় সম্ভাবনা রয়েছে, কাজেই এই দুটো জিনিসকে মাথায় রেখে আমাদের ডিজিটাল ডাইরেক্ট সেলিংয়ের ভাবনা, এবং খুব আনন্দ সহকারে আমার বলতে ভালো লাগছে আপনিও তার একটা পার্ট হয়ে রয়েছেন। Number of internet users in India 560 million, that is 56 crore people. আরেকটা কথা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অনলাইন মার্কেট ভারতবর্ষ হচ্ছে আফটার চায়না। এই তথ্যটা হয়তো অনেকের কাছে নেই, এবং যারা অনলাইনে মার্কেটিং করেন বা সেল করেন তারা বলেনও না। আমরা ভাবি যে অনলাইনে কি, ভারতবর্ষে এত মানুষ অশিক্ষিত, এত মানুষ গরিব, এখানে কি করে অনলাইন মার্কেটিং হবে, এখানে কি করে মানুষ ডিজিটালে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে ভারতবর্ষ এই মুহূর্তে চায়নার পরে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম অনলাইন মার্কেট। সো দ্যাট ইজ অ্যানাদার রিজন যে আমরা ডিজিটাল ডাইরেক্ট সেলিংয়ে যাওয়া আমাদের দরকার, যাওয়া আমাদের উচিত, এটা আমাদের পছন্দ। এই কারণগুলো আপনিও মনে হয় এতক্ষণে কনভিন্সড হয়েছেন এবং আপনি খুব মোটিভেটেড হয়েছেন যে ডাইরেক্ট সেলিং বিজনেসটা অবশ্যই একটা ভালো বিজনেস, একটা সম্ভাবনাময় বিজনেস। এবং তার সাথে যখন আমরা ডিজিটাল মেথডকে অ্যাপ্লাই করছি, তো ডেফিনেটলি আমাদের কি বলে বাংলায়, সোনায় সোহাগা, আমাদেরকে আরও সুযোগ, আরও পসিবিলিটি আমাদের জন্য অনেক বেড়ে যাচ্ছে। আমরা স্মার্ট কাজ করব, আমরা স্মার্টলি অনেক তাড়াতাড়ি অনেক দূর পৌঁছে যেতে পারবো। ওকে, সো নেক্সট, তাহলে আপনাকে এই বিজনেসে কি করতে হবে? সবার আগে বলে দিই, ইউ নিড টু বি আ কনসালটেন্ট, নট এ সেলস পারসন। এটা মাথায় ঢুকিয়ে রাখুন। টুডে অনওয়ার্ডস বা যেদিন থেকে আপনি বিজনেসে জয়েন করেছেন, ইউ হ্যাভ বিকাম আ কনসালটেন্ট। একজন কনসালটেন্ট, একজন সেলস পারসন, একজন কনসালটেন্ট, একজন মার্কেটিং পারসনের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে।
একজন বিজনেস কনসালটেন্ট আপনি, নাম্বার ওয়ান, 3 রকমের কনসালটেন্সি আপনাকে প্রোভাইড করতে হবে। ইউ আর এ বিজনেস কনসালটেন্ট। বিজনেস কনসালটেন্ট মানে আজকে কেউ যখন এই বিজনেসে আসবে তাকে আপনাকে বোঝাতে হবে এই বিজনেসের অ্যাডভান্টেজ, এই বিজনেসে কোথায় কোথায় অসুবিধা, এই বিজনেস কিভাবে এগোয়। এই বিজনেস কনসালটেন্ট যদি আপনি শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিংটা জানেন আর বাদবাকি কোনো বিজনেসের চিত্র আপনি জানলেন না, দেন ইউ আর নট এ কনসালটেন্ট। If you are a consultant, you should know what are the advantages of direct selling business, what is the present scenario of business in India. এই নলেজগুলো আপনাকে নিতে হবে। এই নলেজগুলো আমাদের বিভিন্ন ট্রেনিংয়ে আমি ডিসকাস করব, ইন্টারনেটে এগুলো অ্যাভেলেবেল আছে। আপনি শুধু মাথায় রাখুন যে ইউ উইল হ্যাভ টু বিকাম আ কনসালটেন্ট, এবং আপনি কনভিন্সড যে আপনি তাকে ডাইরেক্ট সেলিং বিজনেস, তাকে বলবেন যে আই এম কনভিন্সড দ্যাট ডাইরেক্ট সেলিং বিজনেস দ্য বেস্ট অপরচুনিটি ফর ইউ। তাহলে কেন তাকে বলবেন, তার রিজন, তার পিছনে যে লজিকগুলো, সেগুলো আপনি এত কনফিডেন্ট থাকবেন যে আগামী দিনে একজন মানুষ আপনাকে একজন শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটার হিসেবে দেখবে না, আপনাকে একজন বিজনেস কনসালটেন্ট হিসেবে দেখবেন। এখানে একটা জিনিস আমি খুব পরিষ্কার করে বলে দিতে চাই, বিজনেস কনসালটেন্ট বললাম বলে এই মানে নয় যে আপনি তাকে 50টা বিজনেসের অফার নিয়ে কনসালটেন্সি প্রোভাইড করতে বসলেন। হ্যাঁ, ওই টাইপের বিজনেস কনসালটেন্ট আছে, তা নয়। আপনার মেইন ফোকাস থাকবে ডাইরেক্ট সেলিং বিজনেসে। আপনি তাকে বিজনেস কনসালটেন্সি প্রোভাইড করছেন ফর ডাইরেক্ট সেলিং বিজনেস, ফর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, ফর ডিজিটাল ডাইরেক্ট সেলিং বিজনেস। আপনি তাকে বলবেন দিস ইজ দ্য বেস্ট ওয়ান। এই বেস্ট ওয়ান বলার জন্য আপনাকে সামগ্রিক খবর রাখতে হবে এবং বোঝাতে হবে কেন দিস ইজ দ্য বেস্ট ওয়ান। ক্লিয়ার? আমরা এখানে অনেক সময় কি করি, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি যেহেতু জেনেছি এবং টার্মিনোলজিগুলো খুব মজার লাগে, ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে, আমরা তাকে সব খুলে নিয়ে বোঝাতে বসি। তা নয়, আপনাকে ভালো করে বুঝতে হবে এই জায়গাটা কিন্তু বারবার বলছি আমি একটাই কারণে, যদি এই জায়গায় ফোকাসের গন্ডগোল হয়ে যায়, আপনি যদি একাধিক বিজনেসের তাকে বোঝাতে চান বা অ্যাফিলিয়েট বিজনেস বোঝাতে চান, অমুক বোঝাতে চান, তমুক বোঝাতে চান, তার ইন্টারেস্ট প্রচুর হয়ে যাবে, তিনি আপনার কথা শুনবেন কিন্তু আপনার বিজনেস বাড়বে না। আপনি তো কনসালটেন্সির জন্য কোনো ফিস দিচ্ছেন না যে যা বাবা ও বুঝে চলে গেল, আমি তো কনসালটেন্সির ফিস নিয়ে নিলাম। আপনি তো করছেন বিজনেস কনসালটেন্ট আপনার ডাইরেক্ট সেলিং বিজনেসটার জন্য, আপনার মাই লাইফস্টাইল বিজনেসের জন্য। কাজেই আপনাকে বিজনেস কনসালটেন্ট হলে এটা মাথায় রাখতে হবে, ইউ বিকাম আ কনসালটেন্ট সো দ্যাট আপনি আপনার বিজনেসটাকে বাড়াতে পারেন, আপনার ডাইরেক্ট সেলিং বিজনেসটাকে বাড়াতে পারেন, আপনার মাই লাইফস্টাইল বিজনেসটাকে বাড়াতে পারেন। বোঝা গেছে? নেক্সট ইজ ওয়েলনেস কনসালটেন্ট। আপনি মাই লাইফস্টাইল বিজনেসে জয়েন করেছেন অ্যাজ এ ডিস্ট্রিবিউটর। তো মাই লাইফস্টাইল বিজনেসের একটা বড় অংশের প্রোডাক্ট আছে হেলথ রিলেটেড। তো আপনাকে ওয়েলনেস বা হেলথ কনসালটেন্ট হতে হবে। হেলথ, আপনি ডক্টর নন, আপনি হেলথ কনসালটেন্টের কাজ ডাক্তারই নয়। হেলথ কনসালটেন্টের কাজ হচ্ছে একটা মানুষ যাতে সুস্থ থাকে, কি কি পদ্ধতি অবলম্বন করলে সে সুস্থ থাকবে, কি কি পদ্ধতি অবলম্বন করলে বড় রোগ তাকে ধরবে না। আজকে আমাদের একটা প্রোডাক্ট রয়েছে মাই লাইফস্টাইলের, যেটা হচ্ছে ওয়েল হার্ট নামে। এই ওয়েল হার্টে দুটো ফাইল যদি কেউ খায়, সম্ভাবনা থাকে তার আর হার্টে ব্লক হবে না। তাহলে যেই মানুষটার হার্টে, আজকে দেখুন যাদের বাড়িতে একটা হার্টের প্রবলেম রয়েছে, সেই মানুষটাকে যদি আপনি বোঝান যে দেখো তোমার বাবার বা কাকার বা মায়ের এই যে হার্টের প্রবলেমটা হয়েছে, তুমি জানো কেন হয়েছে? তো উনি হয়তো জানেন বা জানেন না, তার কারণে তোমাকে আমি বলি কেন হয়েছে, এই প্রবলেমে হয়েছে, তুমি জানো এটা বংশানুক্রমে তোমার কাছেও আসতে পারে, তো তুমি আমার এই দুটো প্রোডাক্ট তুমি ইউজ করো, তোমার এই সম্ভাবনাটা অনেক কমে যাবে, হয়তোবা কোনোদিনই তোমাকে আর হসপিটালে যেতে হবে না অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্ট, বাইপাস ইত্যাদির জন্য। তো এটা বলার জন্য আপনার সাফিসিয়েন্ট নলেজ লাগবে। তো এরকম ডায়াবেটিসের ওপর আছে আমাদের প্রোডাক্ট, এরকম মেল ফ্যাট ওয়েট লসের ওপর আছে। আপনাকে জানতে হবে মানুষের ওয়েট বেড়ে গেলে কি কি প্রবলেম হতে পারে, তাকে সেগুলোকে বোঝাতে হবে যে এই এই প্রবলেম হতে পারে। এটা আপনি কাকে বোঝাবেন? আপনি নিজের পরিচিত মানুষকে বোঝাতে পারেন, আপনার ফেসবুক ফ্রেন্ডকে বোঝাতে পারেন, বোঝানোর জন্য অনেক মানুষ রয়েছে। বাট আপনি মাথায় রাখুন যে কাকে বোঝাবেন, মার্কেটিং পার্ট আমরা পরে বুঝবো। আগে বুঝুন যে আপনাকে কনসালটেন্ট হতে গেলে ইউ শুড হ্যাভ প্রপার নলেজ, এনাফ নলেজ, তবে কিন্তু মানুষ আপনার থেকে কনসালটেন্ট হিসাবে আপনি দেখবেন। যদি আপনি ইফ ইউ ক্যান বিকাম আ গুড কনসালটেন্ট, পিপল উইল কাম টু ইউ, ইউ নিড নট টু গো। যখন মানুষ জেনে যাবে যে এনার তো সত্যি ভালো নলেজ আছে, সবসময় আপনাকে সেল করতে হবে না, আপনি তাকে শুধু বলে দিন যে তোমার হার্টের কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে, তুমি এখন থেকে কসাস হও।
সে আপনাকে বলবে যে আরে তুমি তো ভালোই বললে, এগুলো তো আমি জানতাম না যে কোলেস্টেরল, বলে তুমি একবার কোলেস্টেরলটা টেস্ট করিয়ে নিও তো। ও কোলেস্টেরলটা টেস্ট করে বলে এটা তো খুব বাজে ব্যাপার, আমার কোলেস্টেরলটা সত্যি তুমি বললে বলে টেস্ট করলাম বেড়ে গেছে, কি করব এখন? ওই জিজ্ঞেস করবে আপনাকে যে এটা এখন কি করা উচিত। তখন আপনি বলুন যে দেখো এইরকম একটা প্রোডাক্টের কথা আমি জানি, বা এরকম একটা প্রোডাক্ট নিয়ে আমি ডিল করি, ইউ ক্যান ট্রাই দিস প্রোডাক্ট, আই হোপ যে তোমার এই প্রবলেমগুলো হবে না। এটা জানতে গেলে এবার আপনাকে প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে। প্রোডাক্ট সম্বন্ধে এনাফ ভিডিওস আমাদের কাছে আছে, এনাফ ট্রেনিং মেটেরিয়ালস আমাদের কাছে আছে, এগুলো নিয়ে আপনি পড়াশোনা করুন। একসাথে যদি 5টা প্রোডাক্টের মাস্টার নাও হতে পারেন, 1টা 2টো 3টে করে প্রোডাক্ট সম্বন্ধে আপনি জানুন, এবং প্রোডাক্টের যে 30 মিনিটস 35 মিনিটসের যে ভিডিওগুলো আছে ডিটেলসে জানুন, তার অনেক রিভিউজ আছে, মানুষের কি উপকার হয়েছে সেগুলো জানুন। যখন আপনি একজনকে প্রোডাক্ট নিয়ে বলবেন এবং অ্যাজ এ কনসালটেন্ট বলবেন, তিনি কিন্তু আপনার চোখে, আপনার কথায়, আপনার মুখে আপনার কনফিডেন্স দেখবেন, এবং তিনি আপনার প্রোডাক্ট ইউজ করবেন এবং ভালোও হবেন। আমাদের প্রোডাক্ট এত ভালো, আপনি যদি কনসালট্যান্ট হিসেবে এত প্রাউডলি মানুষকে প্রোডাক্ট রেকমেন্ড করতে পারবেন, কেন আমি সেগুলো বলছি, আস্তে আস্তে আপনাদের কাছে সেই ধারণাও তুলে দেবো কেন আমি এত কনফিডেন্টলি বলছি যে আমাদের প্রোডাক্ট এত ভালো, বা এত আপনি কনসালটেন্ট হিসেবে প্রোভাইড করলে এত ভালো রেজাল্ট পাবেন যে মানুষ আপনার কাছে পুনরায় আসবে। যাচ্ছি সেই কথায়, তাহলে আপনারা নোট করে রাখুন, মাথায় ঢুকিয়ে ফেলুন যে আপনাকে ইউল হ্যাভ টু বিকাম আ বিজনেস কনসালটেন্ট, ওয়েলনেস কনসালটেন্ট, প্রোডাক্ট কনসালটেন্ট। ইউল হ্যাভ টু বিকাম আ কনসালটেন্ট। 3টে বিজনেস, ওয়েলনেস, প্রোডাক্ট, বিজনেস, ওয়েলনেস, প্রোডাক্ট, এই 3টে সম্বন্ধে নলেজ গ্যাদার করুন। আমরা লাগাতার ট্রেনিং করাই, সেগুলোর মধ্যে তো শিখবেনই, নিজেও পড়াশোনা করুন, জানুন, নিজের দেখবেন কত কনফিডেন্স গ্রো হয়ে যায়। আফটার 6 মান্থস, আফটার 5 মান্থস, 6 মান্থস আপনি দেখবেন আপনি ইউ হ্যাভ বিকাম আ চেঞ্জ পারসন। সবাই বুঝতে পারবে, বলে ভাই তো অনেক নলেজ, ভাই তুমি এত জানলে কোত্থেকে। এনিহাউ, তো এটা মাথায় রাখুন যে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। সাকসেসের একটা থিওরি আছে। এবার আমরা সরাসরি চলে আসি বিজনেস পার্টে। আমরা সাকসেস চাই, আমরা এই বিজনেসে যারা এসছেন প্রত্যেকে, আই এম ভেরি মাচ কনফিডেন্ট দ্যাট ইউ আর অ্যাম্বিশিয়াস এনাফ। যদি আপনি অ্যাম্বিশিয়াস না হতেন, যদি আপনার বড় কিছু করার ইচ্ছা না থাকতো, তাহলে আপনি ডাইরেক্ট সেলিং বিজনেসে আসতেন না। আমি জানি না কে কীভাবে এই বিজনেসে এসছেন, কে কী সেট আপে রয়েছে। কেউ হয়তো খুব ভালো ইনকাম সেট আপে রয়েছে, কেউ হয়তো 10-12 হাজার টাকা চাকরিও করেন বা তাও করেন না, এরকমও রয়েছে। কিন্তু যেই মানুষটার অ্যাম্বিশন নেই, তাকে আপনি এই বিজনেসে আনতে পারবেন না, বা এলেও সে থাকবে না। আপনি আছেন, আপনি ভিডিওটা মন দিয়ে দেখছেন, আপনি এটা জানতে চাইছেন, তার মানে আপনার একটা সাকসেস পাওয়ার একটা ভিতরে কোথাও ভীষণ ইচ্ছা আছে। তাহলে এই সাকসেসের থিওরিটা কি? এই সাকসেসের থিওরি কিন্তু শুধু ডাইরেক্ট সেলিং বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের জন্য নয়। এই থিওরি প্রত্যেকটা সাকসেসের ক্ষেত্রে, সে আপনার চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে এই সাকসেসের একটাই থিওরি কাজ করে, দ্যাট ইজ ম্যাট থিওরি। এম স্ট্যান্ডস ফর মাইন্ডসেট। যেই কাজটা আপনি করবেন তার মাইন্ডসেট যদি প্রপার তৈরি না হয়, আপনি ডাইরেক্ট সেলিং বিজনেস করবেন, আপনার মাইন্ডসেট যদি প্রপারলি, মাইন্ডসেটটা যদি ডাইরেক্ট সেলিং বিজনেসের মতো না হয়, তাহলে কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন না। অনেকে এই বিজনেসে বাই চান্স চলে আসেন, অনেকে এই বিজনেসে অনেকটা না বুঝে চলে আসেন, অনেকে এই বিজনেসটা লটারির মতো ভেবে চলে আসেন, অনেকটা এই বিজনেসে খাতিরে চলে আসেন, কিন্তু তার থেকে কিন্তু বিজনেস হবে না আনটিল আনলেস যেভাবেই আপনি আসুন, যদি বিজনেসটা করতে হয় আপনার মাইন্ডসেটটাকে করতে হবে। দেখুন, আজকে যখন এই বিজনেসটা আমি এসেছি, বাই দ্যাট টাইম আপনারা জানেন হয়তো আমার সম্বন্ধে, আই ওয়াজ কোয়াইট এস্টাবলিশড। ততদিনে আমার 3টে বুক পাবলিশ হয়ে গেছে, আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে, কলেজে গিয়ে লেকচার দিই। তো সেখানে দাঁড়িয়ে আমি ফার্স্ট মাইন্ডসেট যেটা ঠিক করি, ডাইরেক্ট সেলিং বিজনেসে আসতে গেলে আমাকে দুটো জিনিস করতে হবে। এক, আমাকে আমার ইগো ছাড়তে হবে। আমি কোথায় কলেজে গিয়ে পড়াই তার সাথে আমাকে এখানে সাকসেস আনবে না। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ফার্স্ট ইগো ছাড়তে হবে। সেকেন্ড যেটা করতে হবে, আমাকে ডাইরেক্ট সেলিং বিজনেসটা বুঝতে হবে। আপনারা জানেন, যারা আমার সম্বন্ধে জেনেছেন, যে আমি ডাইরেক্ট সেলিং বিজনেস বোঝার জন্য পৃথিবীর বিভিন্ন বড় বড় নেটওয়ার্ক মার্কেটারের কাছে দৌড়েছি, তাদের থেকে শিখেছি, তাদের থেকে জেনেছি, তাদের থেকে ট্রেনিং নিয়েছি। নেওয়ার পর আমার একটা বিলিফ তৈরি হয়েছে, আমার একটা মাইন্ডসেট তৈরি হয়েছে। এই মাইন্ডসেটটা এখন এতটাই স্ট্রং যে আমি এই কাজটা এত ফার্স্ট করতে পারি, বা আমি আপনাদের সামনে এতগুলো কথা বলতে পারি।
আমি জানি আমার কথা থেকে আপনারা নিশ্চয়ই ফিল করছেন যে কোথাও আমার ভিতরে একটা ভাইব্রেশন আছে, কোথাও একটা ভীষণ পজিটিভ ভাইব্রেশন আছে, যে আমি এতটাই ডাইরেক্ট সেলিং বিজনেসটাকে মানে বিষয়টা আমি এতটাই ইনভলভ হয়ে গেছি, এতটাই আমার মাইন্ডসেটটা এটার সাথে ইনভলভমেন্ট চলে এসেছে। কেননা কোনো কাজে যদি আমি মাইন্ডসেটটা তৈরি করে নিতে না পারি, আই উইল নট গেট দ্য সাকসেস। দিস ইজ প্রুভেন। এটা যে কোনো ক্ষেত্রে আপনারাও জানেন। আমি কথাটা বারবার বললাম কেননা এটাকে হালকার ছলে নেবেন না। মাইন্ডসেট আছে, ঠিক আছে, আমার মাইন্ডসেটটা তৈরি, তা নয়। নিজেকে প্রশ্ন করুন বারবার, ওয়েদার ইউ আর রিয়েলি রেডি ফর দিস বিজনেস অর নট। যদি না থাকে আগে মাইন্ডসেট তৈরি করুন, তারপরে আপনি বিজনেসটা শুরু করবেন। নেক্সট ইজ অ্যাটিটিউড। এই বিজনেসে প্রত্যেকটা কাজের একটা করে অ্যাটিটিউড থাকে। আপনার পজিটিভ অ্যাটিটিউড, শুধু পজিটিভ নেগেটিভ বলে না, পজিটিভ এবং তার সাথে সাথে যা যা এই বিজনেসে করণীয়। আপনার ফিজিক্যাল অ্যাটিটিউড, এই বিজনেস আপনি ক্যাজুয়াল থাকলে করতে পারবেন না। দিস ইজ এ লাইফস্টাইল বিজনেস। এটাকে বলা হয় লাইফস্টাইল বিজনেস। মানে মানুষ কিন্তু আপনার লাইফস্টাইল দেখে অ্যাট্রাক্টেড হবেন। আপনি চলে এলেন, আপনার অনেক সময় দেখি এগুলো একটু ফলো করবেন। আমরা যখন অনলাইন ট্রেনিংয়ে করি, আপনি কিভাবে বসছেন দেখুন, বাকিরা কিন্তু আপনাকে দেখছে। আপনার আগামী দিনে, আজকে যখন আমি জুম মিটিং করি, আপনারা আমাকে দেখেন, আগামী দিনে 2 মাস 3 মাস পরে আপনাকেও করতে হবে। সো পিপল উইল ফলো ইউ। আপনার অ্যাটিটিউডটা যদি সেখানে একজন অ্যাজ এ লিডারের মতো না হয়, তাহলে মানুষ কিন্তু আপনাকে ফলো করবে না। এই কথাটা আমাকে অনেকে বলেন যে আমি ট্রাফিক আনলেই কি বিজনেসটা হবে, বা এরকম একটা ধারণা কাজ করে যে ট্রাফিক নিয়ে আসবো আমার ওয়েবসাইটে, তাহলেই বিজনেস হবে। আমি তাদেরকে বলি না, আপনার একটা নিজস্ব পরিচিতি তৈরি করতে হবে। সেই পরিচিতিটা আপনি তৈরি করতে পারলে তবেই কিন্তু আপনার কনভার্সনটা বেশি হবে। আজ পর্যন্ত এই কতদিনের মধ্যে আমার অল্প দিনই এই বিজনেসে এসেছি, 1 থেকে 1.5 বছর, আমি যে সংখ্যক মানুষকে ডাইরেক্ট স্পন্সর করেছি, আমি এক্স্যাক্টলি আমার মনে নেই, 40 বা তার বেশি। এই ডাইরেক্ট স্পন্সরিং একা করেছি এতজনকে। ইজ পসিবল। আই হ্যাভ ইউজ দ্য ডিজিটাল মিডিয়া। তাদের কাউকে চিনতাম না, কেউ আমার পরিচিত নয়, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে করেছি। বা সরি, 2-1 জন আছেন যারা পরিচিত ছিলেন বলবো, বাদ বাকি ম্যাক্সিমামটা 99% দে ওয়ার নট নোন টু মি। আমি তাদেরকে ডিজিটালি বা ইন্টারনেটে পেয়েছি, কিন্তু তারা আমার অ্যাটিটিউড দেখেছেন, তারা আমার মাইন্ডসেট দেখেছেন, তারা আমার এক্সপ্রেশন দেখেছেন, সেখান থেকে তারা কনফিডেন্স পেয়েছেন বলে কিন্তু আমার সাথে জয়েন করেছেন। থার্ড হচ্ছে ডেলি অ্যাকশন। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এটা নোট করে রাখুন। আপনি যদি ডেলি অ্যাকশন না নেন, আপনার মাইন্ডসেটও প্রপার, আপনার অ্যাটিটিউডও খুব সুন্দর, পজিটিভ অ্যাটিটিউড, লিডারশিপ, সমস্ত কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে, বাট ইউ আর নট টেকিং ডেলি অ্যাকশন, কোনো বিজনেসে আপনি সাফল্য পাবেন? এই বিজনেসের মুশকিল হচ্ছে খুব কম টাকা দিয়ে আমরা শুরু করি, আর এই কম টাকা দিয়ে শুরু করার জন্য একটা কোথাও ধারণা তৈরি, ইটস এ ভেরি ক্যাজুয়াল বিজনেস, হলে হলো, না হলে চলে যাব। এই অ্যাটিটিউড আপনাকে ছাড়তে হবে। আর প্রতিদিন কি করবেন, আমি এক্ষুনি বললাম যে আপনাকে কনসালটেন্ট হিসেবে এই পড়াশোনাগুলো করতে হবে, এবং এর পরবর্তীকালে আমি যে আমাদের ট্রেনিং পার্টের ট্রেনিং আছে, ট্রাফিক পার্টের ট্রেনিং আছে, সেখানে আপনারা দেখেছেন প্রতিদিন ফেসবুকে গিয়ে বন্ধুত্ব বানাতে হবে, গ্রুপে পোস্ট করতে হবে, তাদেরকে আপনার বিজনেসের কথা বলতে হবে, তাদেরকে কনসালটেন্সি প্রোভাইড করতে হবে। সো মেনি ওয়ার্কস টু ডু, সো মেনি জবস আর দেয়ার টু ডু। প্রতিদিন 2 ঘন্টা অ্যাটলিস্ট এই বিজনেসের পিছনে দিন। এই বিজনেস আপনাকে আগামী 3 বছরে এমন জায়গায় নিয়ে যেতে পারে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি জানি না কে কী অবস্থান থেকে এসছেন, কিন্তু 3 বছরে এমন জায়গায় নিয়ে যেতে পারে সারা জীবনে যেটা আপনি ইনকাম করেননি। তো আগামী 3 বছর আপনি সেখানে পৌঁছাতে চাইছেন, অথচ ডেইলি 1.5 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা এই বিজনেসে দেবেন না, দেন হাউ ইট ইজ পসিবল? যেই ছেলেটা ডাক্তার হতে চায়, নেট পরীক্ষা দেয়, সেই ছেলেটাকে ডেইলি কন্টিনিউয়াস পড়াশোনা করে যেতে হয়, তবে গিয়ে সে ডাক্তার হয়, মানে এন্ট্রান্স পায়। তারপরে 5 বছর সে পড়ে, কন্টিনিউয়াস সকাল দুপুর বিকেল রাত পড়াশোনা করে, তবে গিয়ে ডাক্তার হয়। সে ডাক্তার হয়ে আরও তার কোটিপতি হতে 15 বছর 10 বছর লেগে যায়। সবাই অতটা এস্টাবলিশ হয় না, বা যে ডাক্তারদের আমরা দেখি, ডাক্তারবাবুরা প্রচুর ইনকাম করছেন, তাদের কিন্তু অনেক সময় লেগেছে। আর আপনি 3 বছরে সেখানে পৌঁছাতে চাইছেন, 4 বছরে সেখানে পৌঁছাতে চাইছেন। আমাদের মাই লাইফস্টাইল বিজনেস 7 ইয়ার্স হয়েছে, সেখানে অলরেডি 400+ কোটিপতি হয়েছেন এই 7 বছরের মধ্যে। শুরু হয়েছিল 3 বছরের মাথা থেকে। তাহলে 3 বছরের মাথায় যদি কেউ কোটিপতি হতে পারে, আপনিও হতে পারেন। সেই উদ্দেশ্য নিয়ে আপনি এই বিজনেসে এসছেন। তাহলে যদি আপনি আপনার অ্যাকশনটা তার মতো না হয়, হাউ ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট ইউ উইল গেট দ্যাট সাকসেস, রাইট? আমি মনে হয় এটা আপনার বোঝার জন্যে যথেষ্ট, এবং আপনারা যথেষ্ট বুদ্ধিমান, আপনি এগ্রি করবেন। তাহলে আজ থেকে ভাবুন, আপনার মাইন্ডসেট প্রপার করবেন, আপনার অ্যাটিটিউড প্রপার হবে, এবং ডেলি 2 থেকে 2.5 ঘন্টা আপনি এই বিজনেসের জন্য দেবেন, দিতেই হবে। এটা আপনি মাথায় রাখুন এখন থেকে, ডেলি
আজকে একদিন দিতে না পারলে আমাকে কেউ বলে যে আজকে দিতে হবে, 365 দিনের মধ্যে 15-20 দিন বাদ যেতে পারে, বাদ বাকি 350 দিন দেবেন। আর যদি আজকে দিতে না পারেন কালকে 4 ঘন্টা দিয়ে দেবেন। সবটাই তো বাড়ি থেকে করছেন, কত দৌড়াদৌড়ি তো বেশি করতে হচ্ছে না, তাহলে এইটুকু সময় কেন দেবেন না? রাইট? ওকে, এবার আসছি আমাদের মাই লাইফস্টাইল বিজনেস সম্বন্ধে। আমরা ডাইরেক্ট সেলিং বিজনেসের জন্য মাই লাইফস্টাইল গ্লোবাল মার্কেটিং প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটাকে বেছে নিয়েছি। এই কোম্পানিটাকে বেছে নিলাম কেন, এর এক্সপ্লেনেশন আমি আগেও দিয়েছি। আমার ডিজিটালি যে কনসেপ্ট, যে সিস্টেম, তার সাথে মাই লাইফস্টাইল ভীষণভাবে ম্যাচ করে, এবং আরও 10টা রিজন আছে যার জন্য আমি মাই লাইফস্টাইল বিজনেসটাকে বেছে নিয়েছি। প্রথম আমার ক্রাইটেরিয়া ছিল যে বিজনেসটাকে আমি বাঁচবো, ইট শুড বি মোর দ্যান 5 years ওল্ড। 5 বছর, এটা ডাইরেক্ট সেলিং বিজনেসের জন্য না, যে কোনো বিজনেস যদি 5 বছর কাটিয়ে দেয় তাহলে বোঝা যায় সেই বিজনেস এস্টাবলিশ হয়ে গেছে, এটা ইন্টারন্যাশনাল ল। তো বিজনেস আর ডাইরেক্ট সেলিং বিজনেসের 7 বছর তো একটা বড় মাইলস্টোন। তো মাই লাইফস্টাইল বিজনেস 7 বছর ক্রস করে গেছে। 2013 সালের সেপ্টেম্বরে এই বিজনেস শুরু হয়েছিল, আজকে এটা 2020 সাল। তো নেক্সট ইজ সেকেন্ড লার্জেস্ট ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি। 7 বছরের মধ্যে এর অনেক পুরনো ইন্ডিয়ান কোম্পানি ছিল। ইন্ডিয়াতে 1998 থেকে শুরু হয়। আমি এখন যখন এই ভিডিওটা রেকর্ডিং করছি, দিস ইজ 2020 সেপ্টেম্বর মাস, তাহলে আজ থেকে 22 বছর আগে থেকে ভারতবর্ষের ইন্ডিয়ান কোম্পানিরা ডাইরেক্ট সেলিং বিজনেস শুরু করে। সেই সমস্ত বিজনেসকে ওভারকাম করে এটা এখন সেকেন্ড লার্জেস্ট ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি। তার মানে বোঝা যাচ্ছে যে এর একটা প্রমিসিং দিক রয়েছে। 7 বছরের মধ্যে দ্বিতীয় হয়েছে, মানে আগামী 2-3 বছরের মধ্যে এটা 1 নম্বর ডাইরেক্ট সেলিং কোম্পানি হবে। নাম্বার 3, মোর দ্যান 5 crore স্যাটিসফাইড কাস্টমার্স। একটা ফিগার দিই আপনাদেরকে। গত বছরে, মানে আমি 2019 সালে বলছি, ভারত মাই লাইফস্টাইল কোম্পানির বিজনেস হয়েছিল 1200 কোটি টাকার। ওই বছরেই ডাবর কোম্পানি, আপনারা জানেন ডাবরও আয়ুর্বেদিক প্রোডাক্ট তৈরি করে, মোর দ্যান 100 years ওল্ড কোম্পানি, তার প্রচুর আউটলেট। ডাক্তাররা ডাবরের প্রোডাক্ট লেখেন, যে কোনো ওষুধের দোকানে যাবেন, সেই দোকানে, ওষুধের দোকানে সেই প্রোডাক্ট পাওয়া যায়। 2020 বিগিনিংয়ে আপনারা দেখবেন, ডাবরের সাইটে গেলে দেখবেন ওরা খুব আনন্দ সহকারে উল্লেখ করেছে যে ওদের কোম্পানি 1000 কোটি টাকার সেল করেছে। তাহলে এত বড় আউটলেট, লোক মানে এত বড় কোম্পানি, এত প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, এত হাজার আউটলেট, লোক কত বোঝায়। সারা ভারতবর্ষে যে কোনো ওষুধের দোকানে যান, ইভেন মুদির দোকানেও ডাবরের প্রোডাক্ট পাওয়া যায়, একটা হজমোলা হলেও পাওয়া যায়। সেই কোম্পানির 1000 কোটি টাকার ব্যবসা হয়েছে। আর মাই লাইফস্টাইল কোম্পানি 7 বছরের একটা কোম্পানি, কোনো দোকান নেই, কোনো ডাক্তার প্রেসক্রাইব করে না, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, সে করেছে 1200 কোটি টাকার বিজনেস আর 5 কোটি স্যাটিসফাইড কাস্টমার। তাহলে এই কারণটা বুঝতে পারছেন, এই কোম্পানিটাকে চুজ করে আপনি অবশ্যই একটা ভালো কাজ করেছেন, বুদ্ধিমানের কাজ করেছেন। এই বছরে, এই 7 বছরে 400 জনের ওপর কোটিপতি হয়েছেন, 35,000 মানুষ এর মধ্যে কার অ্যাচিভ করেছেন। সারা ভারতবর্ষের 600 পিইউসিস রয়েছে, যেখান থেকে আমরা প্রোডাক্ট তুলতে পারি, অফলাইন স্টোরের মতো, যেখানে গেলে আমরা প্রোডাক্ট নিতে পারি। 600 পিইউসিস আছে। ই কমার্স প্ল্যাটফর্ম, আমি এক্সপ্লেন করবো ই কমার্স প্ল্যাটফর্ম কি, আপনি বাড়িতে বসে প্রোডাক্ট পেতে পারেন। আজকে দেখুন, আমি এই ভিডিওর মধ্যে দিয়ে, যেহেতু আপনারা সবাই মাই লাইফস্টাইলে জয়েন করে গেছেন, কাজে আমি বলতেই পারি, কম্প্যারিজনে আসতেই পারি। আজকে অনেক কোম্পানি ই কমার্স প্ল্যাটফর্মের কথা, অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, বিশেষ করে এই করোনার পরে ভাবা শুরু করেছে। আর আমাদের কোম্পানি শুরুর দিন থেকে, এই মাই লাইফস্টাইল কোম্পানি শুরুর দিন থেকে একটা সেপারেট প্ল্যাটফর্ম তৈরি করেছিল, যেই প্ল্যাটফর্ম এখন এস্টাবলিশ প্ল্যাটফর্ম, বাকিরা ট্রাই করছে এখন। আর এটা এস্টাবলিশড প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি বাড়িতে বসে হোম ডেলিভারিতে নিজেও নিতে পারেন। আজকে দেখুন, আমরা যখন ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছি, আমি বলেছিলাম যে আমি ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার আগে, মানে কোম্পানি চুজ করার আগে কতগুলো জিনিস, কতগুলো প্যারামিটার দেখেছিলাম, তার মধ্যে এটি একটি ছিল। কারণ আমি যখন ডিজিটাল পদ্ধতি ব্যবহার করব, আমার ফেসবুকে একজন বন্ধু থাকতে পারে যিনি মহারাষ্ট্রে রয়েছেন, তার একটা প্রোডাক্ট ভালো লাগতে পারে, আমি তো সেই প্রোডাক্ট তাকে গিয়ে মহারাষ্ট্রে পৌঁছে দিয়ে আসতে পারবো না। ইভেন আমি যদি দুটো পাড়ার পরেও একটা প্রোডাক্ট পৌঁছে দিতে হয়, আমি হয়তো নাও চাইতে পারি, আমার হয়তো ভালো নাও লাগতে পারে তার হাতে করে গিয়ে প্রোডাক্ট দিয়ে আসা। যদিও আমি নিজে দিয়েছি ব্যক্তিগত, সেটা আলাদা কথা, কিন্তু কারোর ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে আমি জাস্ট প্রোডাক্টটা বুক করে দেবো, তার বাড়িতে পৌঁছে যাবে। এটা মাই লাইফস্টাইল কোম্পানির একটা বিরাট বড় বৈশিষ্ট্য। আপনারা ইতিমধ্যে জেনেছেন, বা যদি না জেনে থাকেন, যে আমাদের যে আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো আছে,
অবভিয়াসলি আয়ুর্বেদিক প্রোডাক্ট ছাড়া অন্য পার্সোনাল কেয়ার, হোম কেয়ার ইত্যাদি প্রোডাক্ট রয়েছে, আমি ডিসকাশনে যাব। যে আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো রয়েছে, যেগুলো হেলথ প্রোডাক্ট, সেগুলো ভারত সরকারের আয়ুষ ডিপার্টমেন্ট কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত, মানে সার্টিফিকেশন, আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেশন। আয়ুষ বলি আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথিক, এটা মিলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ডিপার্টমেন্ট রয়েছে এবং আয়ুষের একজন মন্ত্রী রয়েছেন তার জন্য। আয়ুষ ডিপার্টমেন্টের একটা নিয়ম আছে যে কোনো প্রোডাক্ট, কোনো আয়ুর্বেদিক প্রোডাক্ট সে যদি চায় গভর্নমেন্টের কাছে পাঠাতে, যে তুমি আমার প্রোডাক্টটা সার্টিফাই করে বলো যে আমি যা যা ক্লেম করছি এই প্রোডাক্টের মধ্যে আছে কি না, তো গভর্নমেন্ট তার নিজস্ব ল্যাবরেটরিতে সেটাকে চেক করে তার একটা সার্টিফিকেশন দেয় এবং এই সার্টিফিকেশন দিলে সেই প্রোডাক্ট তার গায়ে লিখতে পারে আয়ুষ সার্টিফিকেশন বা আয়ুষ সার্টিফাইড। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই সার্টিফিকেশনটা সে ইউজ করতে পারে। আর এই আয়ুষের দু রকম সার্টিফিকেশন আছে, একটা আয়ুষ সার্টিফিকেশন, একটা আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেশন। প্রিমিয়াম মানে সেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আবার কিছু নিয়মকানুন আছে, সেগুলো যারা মেনটেন করে সেটা হচ্ছে আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেশন। তাহলে আমাদের যে প্রোডাক্ট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে মানে বটলিং থেকে শুরু করে সমস্তটা তারা চেক করে যে কী ধরনের শিশিতে বোতল করে তার মধ্যে কোনো রিয়াকশন হতে পারে কিনা, ভীষণই কড়াকড়ি, যাতে আমাদের কোম্পানি ইন্টারন্যাশনালে যেতে পারে। ইটস এ গ্লোবাল মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আমাদের আগামী দিনে কোম্পানির প্ল্যানই রয়েছে যে আরও কান্ট্রিতে যাবে। তো প্রথম থেকে সেই প্ল্যানের জন্য সমস্ত প্রোডাক্ট কিন্তু প্রিমিয়াম সার্টিফিকেশন, মানে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করতে পারবে। তো আয়ুষ প্রিমিয়াম, ফলে আপনি যখন কাউকে প্রোডাক্ট রেকমেন্ড করবেন, আপনি খুব হ্যাপিলি, গ্ল্যাডলি, কনফিডেন্টলি প্রোডাক্ট রেকমেন্ড করতে পারবেন। তার কারণ প্রত্যেকটা প্রোডাক্টে প্রিমিয়াম সার্টিফিকেশন আছে, আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেশন আছে। মানুষও কনফিডেন্টলি প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে। নট অনলি জিএমপি, এ তো সব জায়গায় থাকে। আপনি ডাবরের কিন্তু সব প্রোডাক্টে নেই, তারাও সব প্রোডাক্টে আয়ুষ প্রিমিয়াম তো বাদ দিন, আয়ুষ সার্টিফিকেশনই নেই। যাই হোক, এটা নিয়ে আবার পরে ডিসকাস করা যাবে, আপনারা একটু রিসার্চ করেও দেখতে পারেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ সার্টিফিকেট, আয়ুষের যে ওয়েবসাইট আছে সেখানে গেলে মাই লাইফস্টাইলের নাম আপনি পাবেন। ওকে, সো হাইব্রিড বিজনেস প্ল্যান, এই বিজনেস প্ল্যানটা আপনারা যারা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আগে ছিলেন বা আছেন, বা যারা নেই কখনো তাদেরকে বলি, যারা ছিলেন তারা জানবেন, যারা নেই তারা জানবেন না। প্ল্যান মোটামুটিভাবে দু রকমের হয়, একটাকে বলা হয় বাইনারি প্ল্যান, একটাকে বলা হয় জেনারেশন প্ল্যান। বাইনারি প্ল্যানে জেনারেলি দুটো লেগ থাকে এবং সেখান থেকে টিমটা বড় হয়, মানে দুটো অর্গানাইজেশন বলুন, লেগ বলুন, যাই বলুন। আর যেটা জেনারেশন প্ল্যান হয় সেখানে নাম্বার যতগুলো খুশি আপনি হেড বসাতে পারেন এবং প্রত্যেকের থেকে আপনি ওভাররাইড কমিশন পান। মানে ধরুন আপনি বাইনারি প্ল্যানে আপনার দুজন হলো, আর জেনারেশন প্ল্যানে আপনি চারজনকে বিজনেসে এনেছেন। জেনারেশন প্ল্যানে আপনার এই যে চারজনকে বিজনেসে এনেছেন তারা বিভিন্ন পার্সেন্টেজ, মানে অ্যাকর্ডিং টু দেয়ার পারফরমেন্স দেয়ারা বিভিন্ন পার্সেন্টেজে রয়েছেন। ধরুন কেউ 12% রয়েছেন, কেউ হোলসেল কমিশনের ক্ষেত্রে কেউ 15% রয়েছেন, আর আপনি 18% রয়েছেন। তাহলে আপনার যে টোটাল বিজনেস হবে তার মানে যিনি আপনার 12% মানুষ, মানে যাকে আপনি এই বিজনেসে স্পন্সর করেছেন এবং তিনি 12% আছেন আর আপনি 18 আছেন, তাহলে তার বিজনেসের ওপর আপনি গ্যাপের 6% পাবেন। যিনি 15% আছেন তার উপর আপনি গ্যাপের 3% পাবেন, কারণ আপনি 18 আছেন। আর আপনার নিচে কেউ যদি একজন 18 থাকে আর আপনিও 18 থাকেন, তাহলে আপনি কিছু পাবেন না। এগুলো হচ্ছে জেনারেশন প্ল্যান। এই দুটো প্ল্যানেরই কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। আমাদের মাই লাইফস্টাইলের প্ল্যানটা হচ্ছে হাইব্রিড, এখানে বাইনারিও আছে, জেনারেশনও আছে। মানে আপনি চাইলে অনেককে জয়েন করাতে পারেন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, আবার দুজনকে নিয়েও কাজ করতে পারেন। যদি 5 জন, 6 জন, 7 জন, 8 জন করেন, তারা আপনার ওই দুটো লেগের মধ্যে ভাগ হয়ে যাবে। এটা আমরা যখন বিজনেসটাকে এক্সপ্লেন করবো আরও ডিটেলসে, আমার ইচ্ছা আছে এই ভিডিওটার পরে আপনাদেরকে বিজনেস প্ল্যানটা এক্সপ্লেন করে আরও ছোটো ছোটো ভিডিও আমি দেব। তো তখন আমি বলে দেবো যে এই হাইব্রিড প্ল্যানের কী অ্যাডভান্টেজ এবং কিভাবে আমাদের বিজনেসটা কাজ করে। বিভি অ্যাকুমুলেশন, মানে আমাদের বিভি কখনো নষ্ট হয়ে যায় না। বিজনেস ভলিউম, বিভি মানে প্রত্যেকটা প্রোডাক্টের, এটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা কমন, কোথাও বিভি বলা হয়, কোথাও সিভি বলা হয়, যে একটা প্রোডাক্টের একটা ভ্যালু থাকে, একটা ডিস্ট্রিবিউটার প্রাইস থাকে, আর একটা বিজনেস ভলিউম থাকে। আমাদের ক্ষেত্রে যেরকম 100 টাকার প্রোডাক্টের 75 বিজনেস ভলিউম হয়। এই যে আপনি ধরুন আজকে কোনো একটা মাসে আমাদের ইনকাম কি হয়, আমাদের দুটো অর্গানাইজেশন বানাতে হয়
এই অর্গানাইজেশনে যদি 10,000 বিজনেস ভলিউমের বিজনেস হয়, আরেকটা অর্গানাইজেশনে যদি 15,000 বিজনেস ভলিউমের বিজনেস হয়, তাহলে 10,000 আর 15,000 দুটোর মিনিমাম হচ্ছে 10,000, 10,000-এর 12% মানে 1200 টাকা আপনার হোলসেল কমিশন যাবে। তাহলে এই যে 3,000 যেটা এক্সট্রা ছিল সেটা কিন্তু আপনার নষ্ট হয় না, এটা মাই লাইফস্টাইল বিজনেসের একটা বৈশিষ্ট্য। ওই 3,000 আপনার ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, ওই 3,000 আপনার ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, সেটা পরের মাসে চলে যাবে, মানে পরের সপ্তাহে চলে যাবে। প্ল্যান খুব সিম্পল, বোঝাও খুব সুবিধা। এই অ্যাকুমুলেশনটা আমি আরেকবার রিপিট করি, বহু জেনারেশন প্ল্যানের কোম্পানি, অলমোস্ট ম্যাক্সিমাম কোম্পানির প্রতি মাসে গিয়ে ফ্ল্যাশ আউট হয়ে যায়, মানে পরের মাস থেকে আপনাকে আবার জিরো থেকে শুরু করতে হয়। এখানে কিন্তু তা নয়, আপনি যতটা করেছেন ততটা কিন্তু আপনার থেকে যাবে, মানে যেটার আপনি টাকা পেলেন না বাদ বাকিটা কিন্তু থেকে যাবে। যাই হোক, এটা প্ল্যানের মধ্যে আবার ডেসক্রিপশন করব, আপনি জেনে নিন যে মাই লাইফস্টাইল গ্লোবাল যে চয়েস করেছেন এটা আপনার বেস্ট চয়েস হয়েছে, কারণ এই 10টা রিজন। Successfully completed more than 7 years of business. This is the second largest Indian direct selling company, and probably within a very short time you will find this is the first, means largest Indian direct, it will be the largest Indian direct selling company. Number 3, more than 5 crore satisfied customers, more than 400 crorepati's. প্রতি কয়েকদিনের মধ্যে একজন করে কোটিপতি তৈরি হন। 35,000 car achievers, 600 PUCs, e-commerce platform, Ayush premium certification, hybrid business plan and BV accumulation and simple plan. তাহলে এবার চলে আসি আমরা নেক্সট স্লাইডে। আমাদের যেটা মেন ওয়েবসাইট সেটা হচ্ছে mylifestylemarketing.com, https://www.mylifestylemarketing.com। অবশ্যই এটাকে নোট করে রাখুন এবং পারলে আপনার কম্পিউটারে বুকমার্ক করে রাখুন, এটা আপনার অফিস। এখানে গিয়ে আপনি দেখছেন এখানে কোম্পানি, এখানে আপনি যখন লগ ইন করবেন, সাইন ইন করবেন, তার ভিতরে আপনার যাবতীয় তথ্য পাবেন। আমি অনেক সময় বলি বিভিন্ন সময় যে অনেকে না বিজনেসটার ভ্যালুটা বোঝে না, ভাবে যে আমি 5,000 টাকা দিয়ে বিজনেস করছি তাহলে এর ভ্যালুটা 5,000। যখনই আপনি এই 5,000 টাকার ভ্যালু একে দেবেন তখনই কি হবে, আপনার সেই পরিমাণ গুরুত্ব আপনার বিজনেসে চলে আসবে। আপনাকে ভাবতে হবে, দেখুন একটা বিজনেস যদি আজকে এই কোম্পানিটা আপনি তৈরি করতেন, উই হ্যাভ মাই লাইফস্টাইলের প্রায় 100-র উপর প্রোডাক্ট রয়েছে, যদি এই প্রোডাক্ট আপনাকে তৈরি করতে হতো, আজকে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি সেল করতে পারেন। তো এই প্রোডাক্ট যদি আপনাকে তৈরি করতে হতো, আপনাকে যদি গোডাউন করতে হতো, আপনাকে যদি স্টোর রাখতে হতো, আপনাকে যদি প্রোডাক্টের পিছনে ম্যানুফ্যাকচারিং বা ডিস্ট্রিবিউশনে যা যা খরচা বিয়ার করতে হতো, তাহলে আপনার কত টাকা খরচা হতো। আপনি যখন ভাববেন যে বিজনেসটা আমার, এই যে ওনারশিপ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি বারবার বলি যে বিজনেসের ওনারশিপ নিয়ে আসুন, তবেই বিজনেসটা ভালো করবেন, মানে অন্য কারোর বিজনেস না, আপনার বিজনেস। এইভাবে ভাবতে শুরু করুন। আর এরকম একটা ওয়েবসাইট, যেটা একটা ডাইনামিক ওয়েবসাইট, এই ডাইনামিক ওয়েবসাইট, আমি যেহেতু ডিজিটাল মাধ্যমের লোক, আমি জানি এরকম একটা ডাইনামিক ওয়েবসাইট বানাতে কত খরচা, মানে গোস টু বেশ কিছু কোটিতে। তো সেরকম একটা ওয়েবসাইটে গিয়ে আপনি সাইন ইন করলে আপনার ভিতরের যাবতীয় ডিটেলস আপনি পাবেন। এই ওয়েবসাইট নিয়েও আমরা ডিসকাস করব পরবর্তী সময়। তাই এইটা নোট করে রাখুন যে এই ওয়েবসাইটটা কিন্তু আপনাকে বারবার ইউজ করতে হবে। এখানে গিয়ে অন্য কাউকে জয়েন করাতে পারবেন, এখানে গিয়ে বিজনেস প্ল্যান দেখতে পারবেন, এখানে গিয়ে আপনার প্রোডাক্ট কি কিনেছেন দেখতে পারবেন, আপনার কত বিজনেস ভলিউম হয়েছে দেখতে পারবেন, আপনার নিচে কি টিম আছে দেখতে পারবেন, কি কম্পিটিশন আসছে দেখতে পারবেন, কি অ্যাওয়ার্ড পাচ্ছেন দেখতে পারবেন, এভরিথিং এই সাইটটায় আপনাকে কিন্তু সাইন আপ করতেই হবে। যারা মোবাইল থেকে অ্যাক্সেস করেন তারাও এটাকে সেভ করে রাখুন। mylifestylemarketing.com এই সাইটটা কিন্তু আমাদের বিজনেসের সাইট। ভাবুন এটা আপনি নিজে বানিয়েছেন, তবে কিন্তু এটার গুরুত্বটা আপনি ফিল করতে পারবেন। নেক্সট আরেকটি ওয়েবসাইট, দ্যাট ইজ প্রোডাক্ট ওয়েবসাইট, ইন্ডিয়া শপি। স্পেলিংটা খেয়াল করুন, ইন্ডিয়ার পর SHOPPE। এটা আমাদের ই কমার্স প্ল্যাটফর্ম। এই যে এই লোগোটা দেখে নিন, এটা ইন্ডিয়া শপির লোগো। indiashopee.com এ গিয়ে আপনি রেজিস্ট্রেশন করে রাখবেন। এখান থেকে আপনি প্রোডাক্ট অর্ডার দিতে পারবেন নিজের জন্য এবং অন্যের জন্য। এগুলো নিয়েও আমাদের আলাদা আলাদা ভিডিও আছে, কি করে প্রোডাক্ট অর্ডার দিতে হয়, কি করে প্রোডাক্ট কিনতে হয়। তো এই সাইটটাও আপাতত জেনে নিন যে এই সাইটটাও আপনাকে সেভ করে রাখতে হবে আপনার কম্পিউটারে, আপনার বইয়ে। এগুলো আপনার নিজস্ব ওয়েবসাইট। এইভাবে ভাবুন যে হ্যাঁ, মাই লাইফস্টাইল মার্কেট আমার নিজের ওয়েবসাইট, ইন্ডিয়া শপি আমার নিজের ওয়েবসাইট। এটা পিওরলি একটা ই কমার্স ওয়েবসাইট। এবং একটা কথা বলে রাখি যে অনেক সময় কেউ যদি এই বিজনেসে নাও আসে, পিওরলি সে ইন্ডিয়া শপি থেকে গিয়ে জিনিস কিনতে পারে,
সেক্ষেত্রে তাকে কি করতে হবে, এমআরপিতে দাম দিতে হবে। এটাও একটা বিরাট অ্যাডভান্টেজ যে আমরা যদি কাউকে বলি যে উই হ্যাভ আ ইন্ডিয়া, এটা কারোর নেই। অন্য কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির বা ডাইরেক্ট সেলিং কোম্পানির এই অ্যাডভান্টেজ নেই, এটা আপনি পাচ্ছেন বিকজ ইউ আর ইন দ্য মাই লাইফস্টাইল বিজনেস। আপনি বেস্ট কোম্পানিতে এসছেন, আপনি সবচেয়ে আধুনিক, সবচেয়ে আরও বলবো যখন আপনি বুঝতে পারবেন কেন এখানে এসছে। আমি যতগুলো ক্ষেত্রে বলবো ততগুলো ক্ষেত্রে দেখবেন যে আপনার আশেপাশে কম্পিটিশনে দাঁড়ানোর মতো কোনো কোম্পানি নেই। এটা রাখুন, এটা আমাদের ট্রেনিং ওয়েবসাইট হারভেস্ট সাকসেস একাডেমি। আমাদের একটা ট্রেনিং একাডেমি আছে। আমাদের এই লকডাউনের আগে যেরকম কথা হচ্ছিল কলকাতায় একাডেমির একটা বড় অফিস হবে, এখানেও ট্রেনিং সেন্টার শুরু হবে। মেনলি এখন তো করোনার পর সব উল্টোপাল্টা হয়ে গেল, তো ফলে মেনলি অনলাইন ট্রেনিংই হয়। তো harvestyourself.com এই সাইটের নাম। এখানে দেখুন হারভেস্ট ইয়োরসেলফ। আমি ইচ্ছা করে ছবিটা দিয়েছি যাতে দেখলেই আপনারা বুঝতে পারেন যে আপনারা সঠিক সাইটে পৌঁছেছেন। এরপরে হচ্ছে এটা গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটা অবশ্যই মোবাইলে ডাউনলোড করে রাখবেন। অনেক সময় না আমরা এই ওয়েবসাইটটা বারবার খুলতে পারি না, খোলা হয় না, সবাই ডেস্কটপও ইউজ করে না, কিন্তু এই অ্যাপটা সব সময় রাখবেন। এই অ্যাপটা থেকে আপনি আপনার বিজনেস চালনা করতে পারেন। এখান থেকেও সাইন আপ করা যায়, ডকুমেন্টস আপলোড করা যায়, আপনার বিজনেস ভলিউম দেখা যায়, সব কিছু দেখা যায়। এটা অবশ্যই করে রাখবেন। ইন্ডিয়া শপি এরও একটা অ্যাপ্লিকেশান আছে, গুগল প্লে স্টোরে গিয়ে দেখবেন এই ছবিটা, এই অ্যাপ্লিকেশানটাও ডাউনলোড করবেন। এই আপনি যখন বিজনেসটা সিরিয়াসলি করছেন না, এগুলো করুন, তবে কিন্তু আপনার বিজনেসটা সিরিয়াসলি হবে। টেক ইট অ্যাজ এ বিজনেস। যত এই সিরিয়াসনেসগুলো আপনার আসবে, যত এগুলো অ্যাক্সেস করবেন, যত এগুলোকে নিজের ভাববেন, ততই কিন্তু আপনার ভালো বিজনেস হবে। আর হচ্ছে মাই এয়ারিট, এটাও একটা অ্যাপ্লিকেশান, আপনি ডাউনলোড করবেন। এটা অনেকটা আমাদের যেরকম হোয়াটসঅ্যাপ আছে, এটা মাই এয়ারিট একটা সেরকমই অ্যাপ্লিকেশান। এর অনেক অ্যাডভান্টেজ আছে, আমরা এগুলো নিয়ে আবার পরে কথা বলতে পারি বা আপনারা নিজেরাও বুঝে যাবেন। কিন্তু আপাতত মোবাইলে এই অ্যাপটা, ইন্ডিয়া শপির অ্যাপটা এবং মাই এয়ারিট, এই তিনটে অ্যাপ অবশ্যই ডাউনলোড করবেন। এছাড়া এই সাইট সুদর্ণ সাহা, এখানে টাইপ করলে ইউটিউবে একটা ওয়েবসাইট আছে। আপনারা জানেন সুদর্ণ সাহার কথা অনেকবার বলেছি, যত বলা হয় ততই কম বলা হয়। সিটিসি লিডার আমাদের টিমে হেড করছেন, অসম্ভব আমাদেরকে সাপোর্ট করছেন এবং তার সাপোর্টেই আমরা এগিয়ে যাচ্ছি। তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে গিয়ে আপনি দেখতে পাবেন আমাদের সমস্ত ট্রেনিং ভিডিও এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলো এই চ্যানেলে থাকে। আপনারা গিয়ে এখানে সুদর্ণ সাহা টাইপ করবেন, যে চ্যানেলটা আসবে সেটাকে বুকমার্ক করে রাখুন। এখানে গিয়ে প্রত্যেকটা ভিডিওর আপনারা কিন্তু ট্রেনিং, মানে প্রোডাক্টে 30 মিনিটস 35 মিনিটসের ট্রেনিং, অনেক রকমের জিনিস এখানে পাবেন। যা কিছু আসছে কোম্পানি সংক্রান্ত তথ্য, ইউটিউব ভিডিও সুদর্ণ স্যার এখানে পোস্ট করে দেন। তো এটাকেও আপনারা মাথায় রাখুন। আরেকটা ইউটিউব চ্যানেল হচ্ছে হারভেস্ট সাকসেস একাডেমির একটা অফিসিয়াল চ্যানেল আছে। এখানে হারভেস্ট একাডেমি লিখলে এটা আসছে, আপনারা দেখে রাখুন হারভেস্ট সাকসেস একাডেমি অফিসিয়াল। এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা কোম্পানি থেকে বিভিন্ন যে প্রোগ্রাম বা বিভিন্ন কোনো প্রোডাক্ট আসছে, কোনো কিছু আসছে, সমস্ত কিছু ইনফরমেশান আপনারা এই ইউটিউব চ্যানেলে পাবেন বা ট্রেনিংগুলো পাবেন। সো উই হ্যাভ মোর দ্যান 100+ প্রোডাক্টস। 100-র ওপর প্রোডাক্ট রয়েছে। অনেকের হয়তো ভালো লাগছে যে 100-র ওপর প্রোডাক্ট রয়েছে, অনেকের কিন্তু ভালো লাগছে না। তারা ভাবছে মাত্র 100 প্রোডাক্ট। বিশেষ করে যারা অন্য নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি করেছেন, তারা জানেন যে বেশ কিছু কোম্পানি আছে যেখানে 300-400 প্রোডাক্ট রয়েছে, 200-250 প্রোডাক্ট রয়েছে, সেখানে এদের মাত্র 100 প্রোডাক্ট। এটাই তো খারাপ লাগলো, এতক্ষণ তো ভালো লাগছিল। তো আমি তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন, আমি কেন 100 প্রোডাক্ট আর কী তফাৎ 400 প্রোডাক্ট আর 100 প্রোডাক্টের আমি আপনাকে ডিসক্রাইব করব। তার আগে আমি বলে দিই যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে তার কতগুলো ব্র্যান্ডে রয়েছে। তার মধ্যে যে এলিমেন্টস, অন অ্যান্ড অন, মাই হোম, নিউস্টার, আহার, ইন্ডিয়া গ্রো। একটা একটা করে বলি। এলিমেন্টস হচ্ছে মেনলি ওয়েলনেস প্রোডাক্টস যেগুলো আছে, যেগুলো আমি বলেছিলাম যে যার আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেশান আছে, সেগুলো এলিমেন্টস ব্র্যান্ডের মধ্যে পড়ে। এগুলো মেনলি ওষুধ জাতীয় ওষুধ, তো আয়ুর্বেদিক প্রোডাক্ট, আয়ুর্বেদিক ওষুধ, ডেফিনেটলি ওষুধ। তবে এটাও আমরা বলি সব সময় যে একদম রুগী বিছানায় পড়ে রয়েছে তাকে গিয়ে প্রেসক্রাইব করবেন না, বরঞ্চ যায় রিকভারের মতো জায়গায় রয়েছে তাকে আপনারা এই জিনিসগুলো প্রমোট করতে পারেন। আপনারা যখন ওই সুদর্ণ সাহা স্যারের ইউটিউব চ্যানেলে যাবেন, সেখানে যে ভিডিওগুলো আছে দেখলেই বুঝতে পারবেন কখন কোন প্রোডাক্ট আমাদের বলা উচিত কাউকে, কখন বলা উচিত না।
অন অ্যান্ড অন বলে আমাদের বেশ কিছু হেলথ মানে ফুড সাপ্লিমেন্ট জাতীয় প্রোডাক্ট রয়েছে, সেগুলো অত্যন্ত ভালো ভালো প্রোডাক্ট নিয়ে প্রচুর ভিডিওস রয়েছেই, আমি আর থরো ডিসকাশনে যাচ্ছি না। মাই হোম হচ্ছে আমাদের বাড়িতে যে প্রোডাক্টগুলো লাগে, ফিনাইল লাগে, অনেক রকম সোপ লাগে, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত প্রোডাক্টগুলো লাগে, স্কচ বাইট জাতীয় জিনিস লাগে, এগুলো মাই হোম ক্যাটাগরিতে পড়ে। নিউ স্টার বলে একটা আমাদের প্রোডাক্ট রয়েছে, এগুলো পার্সোনাল কেয়ার প্রোডাক্ট। নিউ স্টারটা একটু কম মূল্যের, কোয়ালিটিতে কোথাও কম্প্রোমাইজ করা হয়নি। আপনি অন অ্যান্ড অনের মধ্যে অনেক পার্সোনাল কেয়ার পাবেন, সোপ পাবেন। আবার দেখুন, অনেকে এই পার্সোনাল কেয়ারের এই সোপগুলো হয়তো ব্যবহার করতে পারেন না, মানে একটু যেহেতু একটা সোপের কথাই বলি, একটা সোপ যেহেতু এমআরপিতে 95 টাকা পড়ে, ডিপিতে প্রায় 65 টাকা পড়ে, তার কারণ হচ্ছে এই সোপে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, একদম পিওরলি নন কেমিক্যাল একটা প্রোডাক্ট। তো যেখানে কেমিক্যাল ইউজ করা হয় না সেখানে এই ধরনের প্রোডাক্টের এটাই দাম হবে। আপনি যদি আমাদের সোপগুলো দেখেন, দেখবেন একটু ব্যাকাতেরা, মানে এরকম মেশিন ফিনিশ না, এগুলো মেশিনে ওইভাবে তৈরি করা হয়নি। কিন্তু এরকমও তো রয়েছে গ্রামে গঞ্জে সব মানুষ হয়তো ওই সোপ ব্যবহার করেন না, বা আপনার পরিচিত কোনো মানুষ ওই সোপটা ব্যবহার করেন না, তাদের জন্য একটা সেকেন্ড রেঞ্জ অফ প্রোডাক্ট রয়েছে। এই প্রোডাক্টগুলো অত্যন্ত ভালো, সেটা হচ্ছে নিউ স্টার ব্র্যান্ডের। আহারের মধ্যে মেনলি ফুড প্রোডাক্টস রয়েছে, ফুড প্রোডাক্টস ইন দ্য সেন্স মশলা, হলুদ ইত্যাদি, লঙ্কা টঙ্কা ইত্যাদিগুলো রয়েছে, লঙ্কার গুঁড়ো এগুলো রয়েছে। আর ইন্ডিয়া গ্রো হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্ট, এটা নিয়েও বলতে গেলে একটা পুরো ক্লাস নিতে হয়। এই লেভেলে আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্ট রয়েছে, মানে চাষবাদে যেগুলো লাগে, যে সমস্ত প্রোডাক্টগুলো হচ্ছে উইদাউট কেমিক্যাল, এবং তার ফলন ক্ষমতা অত্যন্ত বেশি। বিরাট বড় বড় সায়েন্টিস্টরা এটাকে বানিয়েছেন আলাদা রিসার্চ টিমের মধ্যে দিয়ে। যাই হোক, প্রোডাক্ট নিয়ে আমরা ডেফিনেটলি ডিসকাশন করতে থাকবো। আপাতত এইটুকু জানুন যে আমাদের এই কটা ব্র্যান্ড আছে, এটা আপনি অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ বিজনেস ওনার, আপনার নিজের বিজনেস, আপনাকে এগুলো কিন্তু মনে রাখতে হবে। 1 2 3 4 5 6 এই 6টা মনে রাখবেন। এলিমেন্টস, অন অ্যান্ড অন, মাই হোম, নিউ স্টার, আহার এন্ড ইন্ডিয়া গ্লো। নেক্সট একটা যা যা সার্টিফিকেশন লাগে, এই যে আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেশন, ফাসাইয়া সার্টিফিকেশন, জিএমপি সার্টিফিকেশন, যা যা সার্টিফিকেশন লাগে সবগুলো তো রয়েছেই। গত বছর ইকোনমিক টাইমস এবং টাইমস অফ ইন্ডিয়া একটা কম্পিটিশন করেছিল, তাতে বিভিন্ন ক্যাটাগরির কম্পিটিশন ছিল। আপনারা দেখতে পাচ্ছেন 2019-এর বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড পেয়েছে আমাদের এলিমেন্টস ব্র্যান্ড। এটা নিঃসন্দেহে গর্বের তো বটেই, তার সাথে সাথে নিশ্চয়ই আপনার মধ্যে একটা আলাদা কনফিডেন্স গ্রো করিয়ে দেবে। তাহলে বুঝতে পারছেন যে এই পরিমাণ কোয়ালিটি প্রোডাক্ট যদি বানাতে হয়, এতগুলো সার্টিফিকেশন যদি রাখতে হয়, তাহলে সেই প্রোডাক্ট লাটের দরে বানানো যায় না। আমি কথাটা জানি না ঠিক ব্যবহার করলাম কিনা, আপনারা কেন বললাম কথাটা এইভাবে, তার কারণ হচ্ছে এই ইন্ডাস্ট্রিটা সম্বন্ধে পড়াশোনা করতে গিয়ে, জানতে গিয়ে, একটু ডিপে ঢুকতে গিয়ে আমার মেলা রকম অভিজ্ঞতা হয়েছে। আমি দেখেছি মানে উত্তরাঞ্চল বা দিল্লি বা এইসব সাইডে এমন এমন কোম্পানি রয়েছে যারা খুব কম টাকায় কোনো কোয়ালিটি মেনটেন না করে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলোকে প্রোডাক্ট সাপ্লাই করে, শুধু ব্র্যান্ডটাকে তাদের নামে করে দেয় না। তার কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার কোনো সার্টিফিকেশন লাগে, আয়ুষ টায়ুষ তো বাদই দিয়ে দিন। আর যে সমস্ত সার্টিফিকেশন দেখছেন নন জিএমও বা কিছু, কোনো সার্টিফিকেশন নেই, শুধু তারা এই প্রোডাক্টটাকে 10 টাকার প্রোডাক্ট, এই জন্যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বদনামও হয়। 10 টাকার প্রোডাক্ট চাপিয়ে 200 টাকা 250 টাকা লাগিয়ে দিল। আমাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। ননি বলে একটা প্রোডাক্ট আছে, এই ননি প্রোডাক্ট আমাদের সাথে এক ভদ্রলোক যিনি বাংলাদেশে থাকেন, তিনি বাংলাদেশে ননি প্রোডাক্ট নিয়ে যাবেন বলে তিনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে আমি ইন্ডিয়া থেকে ননি প্রোডাক্ট নিয়ে যাব। তো এই ননি প্রোডাক্টটা মধ্যপ্রদেশে নাকি রাজস্থানে, আমার ঠিক এক্সাক্ট জায়গাটা মনে নেই, বা এই দুটো স্টেটের কোনো একটা স্টেটে ননি প্রোডাকশনটা ভালো হয়। তো ওখানে কন্ট্যাক্ট করা হলো যে একটা ননি প্রোডাক্টের কত দাম হতে পারে। তো তারা আমাদের যে দামটা দিয়েছিল সেটা হচ্ছে 18 টাকা। যতটা পরিমাণের দাম 18 টাকা দিয়েছিল, সেটা
বিক্রির গায়ে দাম ছিল 250 টাকা। 18 টাকার প্রোডাক্ট 250 টাকায় বিক্রি হতে পারে। ফলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে এসে বেশ কিছু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি তারা 300-400 প্রোডাক্ট বানিয়ে ফেলতে পারে। কিন্তু যদি কোয়ালিটি প্রোডাক্ট রাখতে, আমি বললাম 1200 কোটি টাকার বিজনেস বা 7 বছরের মধ্যে সেকেন্ড লার্জেস্ট বিজনেস বা 5 কোটি আমাদের স্যাটিসফাইড ক্রেতা, এটা হওয়া সম্ভব নয় ওই প্রোডাক্টগুলো দিয়ে, যেই প্রোডাক্টগুলো এত রিসার্চ এত সার্টিফিকেশনের মধ্যে দিয়ে এলে সম্ভব। সেই জন্যই বুঝতে পারছেন কেন 100টা প্রোডাক্ট, যে 100টা 100 ইজ গুড এনাফ ফর মার্কেটিং পারপাস। 100 প্রোডাক্ট নিয়েই 1200 কোটি টাকার বিজনেস। আপনি ভাবুন আগামী দিনে আমাদের একটা প্রোডাক্ট আনতে গেলে প্রচুর রিসার্চ করে, আলাদা রিসার্চ টিম আছে, আমি বলছি আপনাদেরকে সেগুলো। সেই রিসার্চ টিম রিসার্চ করার পরে তার অনুমতি পেলে আমাদের একটা প্রোডাক্ট মার্কেটে আসে। ফলে আমাদের একটা বছরে 4টে 5টা 6টার বেশি প্রোডাক্ট মার্কেটে আসে না। ওয়ারাস এমন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে মাসে 5টা 6টা করে প্রোডাক্ট নিয়ে আসে। এটা আপনারা বুঝতেই পারছেন, বলার অপেক্ষা রাখে না। কোয়ালিটি মেনটেন করে মাসে 5-6টা প্রোডাক্ট আনা যায় না। ম্যাক্সিমাম তাদের নিজস্ব কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, যেটা আমাদের রয়েছে। তারা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্টগুলোকে ম্যানুফ্যাকচারিং করায়। এবারে আসি বিজনেসের একদম ডিটেলসে। আপনারা যারা বিজনেসে এসছেন তারা দেখেছেন আমাদের 2 টাইপের প্রোডাক্ট আছে। কিছু প্রোডাক্টকে আমরা বলি G75 প্রোডাক্ট, কিছু প্রোডাক্টকে বলা হয় G35 প্রোডাক্টস। G75 মানে 100 টাকার প্রোডাক্টে 75 বিবি পাওয়া যায়, সেটা হচ্ছে G75। আর 100 টাকায় 35 বিবি পাওয়া যায়, সেটা হচ্ছে G35। আপনার মনে নিশ্চয়ই এখন প্রশ্ন আসছে এরকম দুরকম কেন? আমাদের যে প্রোডাক্টগুলো 100 টাকায় 75 বিবি পাওয়া যায় সেগুলো একটু মডারেট রেঞ্জের, আমি বলবো না হাই রেঞ্জের, কারণ 120 টাকা 100 টাকা 60 টাকা 70 টাকার প্রোডাক্টও কিন্তু রয়েছে। কিন্তু সেই প্রোডাক্টগুলোর কোয়ালিটি মেনটেন করে সেগুলোকে যে সমস্ত গভর্নমেন্টের স্পেসিফিকেশন আছে সেগুলোকে মেনটেন করে সেই প্রোডাক্টটাকে প্রাইস যা করতে হয়েছে সেই প্রাইসটা একটু আপ লেভেলে গেছে কম্পারেটিভ টু G35 প্রোডাক্টস। এলিমেন্টস অ্যান্ড অন এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আসে G75-এ। মাথায় রাখুন, এর পরে যখন আপনি প্রোডাক্ট অর্ডার করবেন, এলিমেন্টস বা অন অর্ডার করলেই আপনি কিন্তু এই G75-এর প্রোডাক্ট হিসাবে ব্যবহার করতে পারবেন। আর G35 প্রোডাক্টের কি কনসেপ্ট? মাই হোম, নিউ স্টার, আহার, ইন্ডিয়া গ্রো, এই প্রোডাক্টগুলো। ইন্ডিয়া গ্রো কারা করে? চাষিরা করে। আহার আমাদের নিত্যদিনের কাজে লাগে। এই প্রোডাক্টগুলো কম্পারেটিভলি কম প্রাইসের। এখন কম প্রাইস করতে গেলে কি করতে হতো? কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে হতো। কোম্পানি কোথাও কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবে না, কিন্তু দাম কমানোর জন্য সেটা কি করলো? বিভিটা এখানে 75-এর বদলে এখানে 35 করে দিল। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই বিজনেসের টাকা দিয়ে টাকা জিনিস কেনা যায় না, আমরা কুপন পারচেস করি। মানে আমরা আগে আমাদের কোম্পানিতে টাকা দিলে কোম্পানি তার এগেনস্টে আমাকে সেই পরিমাণ টাকার কুপন দেয়। এই কুপন আমরা অনলাইন স্টোরে বা পিইউসিতে শো করলে তার এগেনস্টে প্রোডাক্ট পাই। আপনাদের যাদের মনে হচ্ছে যে এই কুপন কেন, আমি কেন টাকা দিয়ে প্রোডাক্টটা পাই না, তাদেরকে বলি, দেখুন কত আগে এই কোম্পানি প্রথম থেকে এই কুপন কনসেপ্টে গেছে। আমার কাছেও প্রথমে ক্লিয়ার ছিল না, বা আমারও আপনার মতোই প্রশ্নটা মাথায় এসেছিল কেন এইসব কুপনের ব্যাপারটা আসছে। ক্যাশলেস পেমেন্ট আজ সারা ভারতবর্ষ যার পিছনে দৌড়াচ্ছে, কোম্পানি 7 বছর আগে সেই কনসেপ্ট নিয়ে এসেছিল। কোম্পানির এই যে পিইউসিগুলো রয়েছে, মোস্ট অফ দেম আর ফ্র্যাঞ্চাইজি ইন নেচার। পিইউসিতে যাতে কোনো রকম, দেখুন আজ একটা পিইউসি আপনি 10 লাখ 8 লাখ টাকা খরচা করে, সব নেটওয়ার্ক মার্কেটিংয়েরই হয়, আপনি একটা পিইউসি বা সেন্টার নিতে পারেন। সেই সেন্টারে আপনি কোনো গন্ডগোল করে ফেললেন, টাকা পয়সা নিয়ে নয়-ছয় করে ফেললেন, কেউ কিন্তু আপনাকে চিনবে না। কোম্পানি মাই লাইফস্টাইল বা ইন্ডিয়া শপিংকে দোষ দেবে। সেই কারণে কোম্পানি প্রথম থেকেই এটা হয়েছে, কিন্তু অন্য কোম্পানির ক্ষেত্রে কোম্পানি প্রথম থেকেই এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আজকে যারা ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন তাদেরকে আগে কোম্পানিকে টাকা জমা রেখে তার এগেনস্টে কুপন পেতে হয়। আর যেগুলো পিইউসি রয়েছে দুরকম হয়। আমাদের এক ধরনের মানুষ আছেন তারা কুপন এজেন্সি, আর এক ধরনের মানুষ আছেন যারা
ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন পিইউসি। আজকে যখন আপনি পিইউসিতে যাবেন, কুপন দেবেন, তার এগেনস্টে প্রোডাক্ট পাবেন। যদি 10-15 টাকা কম বেশি হয়, 10 মানে কম হয়, বেশি লাগে, আপনি 10-15 টাকা ক্যাশ দিতে পারেন। একটা পিইউসিতে সারাদিনে 500-1000 টাকার বেশি ক্যাশ ট্রানজ্যাকশন হয় না। এর ফলে কি হলো, ওই পিইউসি থেকে কোনোদিন কোনো গন্ডগোলের সম্ভাবনা থাকবে না। বোঝা গেল? আপনি কতটা আধুনিক ভাবনা চিন্তা ভাবুন। এই সুরক্ষাটা কোম্পানি নিজের জন্য না, কোম্পানি আমার আপনার বিজনেসের জন্য এনে দিয়েছে। আগামী দিনে আমরা কোনো সমস্যায় পড়ব না। তাহলে আপনি যখন 100 টাকা দিলেন কোম্পানিতে বা 500 টাকা দিলেন, আপনি একটা কুপন নেবেন। সেই কুপনে আপনাকে আগেই বলে দিতে হবে যে আমি বুঝিয়ে দিই, 500 টাকা দিলেন কোম্পানিতে, ব্যাংকে জমা করলেন, তার এগেনস্টে আপনি বললেন যে আমাকে কুপন দিন। আপনাকে সব অনলাইনে আপনার মেলে কুপন বা আপনার সিস্টেমের সাইটের ভেতরে কুপন চলে এলো। মানে আপনি ওই যে এখানে দেখিয়েছিলাম না যেটা এই ওয়েবসাইট, এখানে যখন সাইন ইন করবেন দেখবেন এখানে আপনার কুপনটা চলে এসছে। ফাইন। তো এবারে ওকে, এখানে আপনি যখন টাকাটা দেবেন, আপনাকে বলতে হবে যে আপনি G75 প্রোডাক্টের জন্য টাকা দিলেন না আপনি G35 প্রোডাক্টের জন্য টাকা দিলেন। আপনি 500 টাকা দিয়েছেন, তাহলে G75 এর প্রোডাক্টের কুপন নিতে চাইলে আপনার কাছে 500 টাকার চলে যাবে এবং আপনি 500 টাকার এগেনস্টে 75 × 5 375 বিভি আপনার নামে জমা হয়ে যাবে। আর আপনি যদি বলেন যে আমি G35 প্রোডাক্ট নেব, তখন কি হবে, 500 টাকার G35 প্রোডাক্ট আপনার কাছে কুপন চলে যাবে, আপনি 500 টাকা নিতে পারেন। আর 35 × 5 সেক্ষেত্রে আপনার জন্য 165 বিভি প্রোডাক্ট জমা হবে। এই দুটোকে ডিস্টিংগুইশ করার জন্য, যে আমি 500 টাকা দিলাম, হয়তো ভুল হতে পারে, আমি G75 নেব না G35 নেব, কোম্পানি আরেকটা জিনিস করেছে, G75 প্রোডাক্টের জন্য 500 এবং 500 গুণিতকে টাকা জমা দিতে বলে। তার মানে আপনি হয় 500 দিতে পারেন, 1000 দিতে পারেন, 1500 দিতে পারেন, 2000 দিতে পারেন। আর G35 প্রোডাক্টের জন্য 750 মাল্টিপ্লিকেশনে 750 দিতে পারেন, 1500 দিতে পারেন, 2250 দিতে পারেন, 3000 দিতে পারেন। তাহলে এই মাল্টিপ্লিকেশন থেকে কিন্তু কোম্পানি বুঝতে পারবে যে আপনি G75 প্রোডাক্টের কুপন চাইছেন না G35 এর, রাইট? আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের প্রোডাক্ট নেওয়ার সময় আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা G75 এর প্রোডাক্ট নেব না G35 এর প্রোডাক্ট নেব। এরকম একটা প্রোডাক্ট লিস্ট আছে। এই প্রোডাক্ট লিস্টে আপনি দেখবেন এখানে প্রোডাক্টের নাম, এমআরপি, ডিস্ট্রিবিউটেড প্রাইস এবং বিভি, প্রত্যেকটা প্রোডাক্টের এটা আপনারা সবাইকে আমি দিয়ে দিয়েছি। যারা পাননি তারাও কিন্তু যিনি আপনাকে এই বিজনেসে স্পন্সর করেছেন তার থেকে পেয়ে যাবেন। এবার আবার আসি মাই লাইফস্টাইলের প্রোডাক্টের কথায়, যেটা দিয়ে শুরু করেছিলাম। এই প্রোডাক্টের জন্য দেখুন, এটা আপনাদের না মনে রাখতে হবে। আপনারা সবাই বিজনেস, আমি এখন বিজনেসটাকে কিন্তু যারা আসবেন তাদের জন্য প্রমোট করছি না, যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা। আপনাকে জানতে হবে কারা কারা এই বিজনেসে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে রয়েছেন। ডক্টর কেসি গাওয়ার, ইনি কে, কি পরিচয়, এটা আপনাকে জানতে হবে। ডক্টর ডিবি নারায়ণা, ইনি কে, এনার কি পরিচয়, ইনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, ইনি আয়ুর্বেদাচার্য, ইনি কে। ডক্টর কে কে রাজেশ, কে ইনি, এনার পরিচয়। এই যে মানুষগুলো, যে 22 জন আমাদের প্যানেল অফ সায়েন্টিস্ট এই বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, পারলে সবার সম্বন্ধে জানেন। ওই যে বিজনেস কনসালট্যান্ট হবেন আপনি, তাহলে আপনাকে এগুলো জানতে হবে। যদি আমি 3 জনের ছবি কেন দিয়েছি, যদি আপনার 22 জনের নাম মনে রাখা সম্ভব না হয় আর তাদের পরিচয় মনে রাখা সম্ভব না হয়, এই 3 জনের নাম কিন্তু আপনি অবশ্যই মনে রাখুন। কেননা কাউকে যখন বলবেন তখন এনাদের পরিচয় এবং নাম দিয়ে বলবেন। আমি মাই লাইফস্টাইল বিজনেস চয়েস করার এটা একটা কারণ, কোনো কোম্পানিতে এই 22 জন বা এই মাপের সায়েন্টিস্টরা কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে নেই। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এই মাপের লোক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ফুল টাইম, আমি বলেছিলাম দিল্লি বা উত্তরাখণ্ডে ওইরকম জায়গা থেকে প্রোডাক্ট এনে স্ট্যাম্প মেরে দেয় কোম্পানির, বা ওখানে প্যাকেজিং করতে দেয়। এই মাপের মানুষরা সরাসরি কোম্পানির সাথে যুক্ত। আপনারা এই বিজনেসে এসছেন, অল্প দিন
আপনারা বিভিন্ন দেখবেন ইউটিউব ভিডিওতে, এনাদের ভিডিও দেখতে পাবেন, এনারা বলছেন, অনেক কিছু জানতে পারবেন এনাদের সম্বন্ধে। হারভেস্ট সাকসেস একাডেমি চ্যানেলে যাবেন, দেখবেন ডক্টর ডিবি নারায়ণের ভিডিও আছে। এনারা ফুল টাইম এখানে রিসার্চ করছেন, এনাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন আপনারা, কি মাপের মানুষ আপনি এই বিজনেসে রয়েছেন। তাই জন্য এই প্রোডাক্টের এত গুণ, এনারা রয়েছেন বলে এই প্রোডাক্টগুলো আজকে এত ডিমান্ড। ওকে, ফাইন। নেক্সট এই সাইটটা একটু দেখে রাখুন, mylifestylereviews.blogspot.com। এইটা আমি বানিয়েছি। এই সাইটে গেলে আপনি দেখতে পাবেন আমাদের এই মাই লাইফস্টাইলের প্রোডাক্টগুলোর রিভিউজ ইউটিউবে প্রচুর অ্যাভেলেবেল আছে, প্রচুর। তো মাই লাইফস্টাইলের সেইগুলোকে নিয়ে, বেশ কিছু ভিডিওকে নিয়ে কয়েকটি প্রোডাক্ট, আমার পুরোটা যে সবকটা প্রোডাক্টের রিভিউ বানানো হয়েছে তা নয়। এটা বানানোর কারণ হচ্ছে, যখন আমি কাউকে রেফার করি যে আমার প্রোডাক্টকে, আমি তাকে এই ব্লগটা আমার রেফার করে দিই, দেখে বলি দেখো ওখানে 95 সম্বন্ধে আমার বলা রয়েছে, তুমি ওটা দেখতে পারো। তো মাই লাইফস্টাইল সম্বন্ধে সে যখন দেখে, এই 95 প্রোডাক্টটা বা ওয়েল হেয়ার প্রোডাক্টটা যেগুলোর রিভিউ আমি দিয়েছি, সে তার নিচে দেখে প্রচুর সাধারণ মানুষের রিভিউ সেখানে আছে। আপনারা আজকে গিয়ে দেখবেন, নোট করে রাখুন mylifestylereviews.blogspot.com। এখানে গিয়ে দেখবেন আপনার নিজেরও মনের জোর অনেক বেড়ে যাবে। এমন রিভিউ রয়েছে। কার্গিলের একজন সেনা, তার রিভিউটা আমার খুব ভালো লাগে। কার্গিলের যুদ্ধে একজন আহত সৈনিক, যার সারা শরীর নষ্ট হয়ে গেছে, 30-35টা অপারেশন হয়ে গেছে, ডাক্তার বলে দিয়েছেন যে তিনি বাঁচবেন না, তিনি দিন গুনছিলেন আস্তে আস্তে। তার এক্সপিরিয়েন্স শুনবেন মাই লাইফস্টাইলের প্রোডাক্ট ইউজ করার পর তার কি হয়েছে। কোনো ভদ্র মহিলা দীর্ঘদিন ধরে মা হতে পারছেন না, তার রিভিউ শুনবেন, ভালো লাগবে আপনার। আর এই রিভিউগুলো যখন কাউকে পাঠাবেন টেস্টিমোনিয়াল সমেত, অনেক টেস্টিমোনিয়াল আমার এই রিভিউ সাইটের মধ্যে দেওয়া রয়েছে, স্বাভাবিকভাবে আপনার মার্কেটিংয়ের কাজ অনেক সহজ হয়ে যাবে। আপনারাও বানান, আপনারাও রিভিউ সাইট বানান, এবং দরকার হলে আমার জিনিসগুলোকেই কপি করে বানান, যারা বিশেষ করে আমাদের নেটবিজ সিস্টেম টিমে রয়েছে। আপনি যখন কাউকে পাঠাবেন, দেখবেন আপনার জন্য কত কাজটা সহজ হয়ে যায়। ওই মানুষগুলোর রিভিউজ, আর এগুলো কোনো সিনেমা আর্টিস্টের রিভিউ তো না। হিমাচল প্রদেশ সম্ভবত এক ভদ্রলোক, কি গরিব মানুষ, জন্মগতভাবে তার মা বলছে আমার এই ছেলে জন্মগতভাবে প্যারালিসিস হয়ে বিছনায় পড়েছিল, মানে জন্মগতভাবেই ওরকম বিছনা থেকে উঠতে পারে না। সেই ছেলে রাতারাতি দৌড়াচ্ছে আমি বলছি না, সম্ভব না, তাহলে বুঝতেও তো এটা কিছু ভুল আছে। সেই ছেলে অ্যাটলিস্ট উঠে বিছনা থেকে দাঁড়াচ্ছে, নিজের জামা নিজে পরছে, এগুলো ভাবা যায়। মিরাকেল প্রোডাক্ট, এই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন বা করবেন, এ আপনাকে কোটিপতি কেন 400 জন কোটিপতি, কোনো আমার মনে হয় বাদবাকি নেটওয়ার্ক মার্কেটিং সব কটাকে জোরেও 400 জন কোটিপতি হয়নি। কেন হয়েছে এই বিজনেসে? দুটো কারণ, প্রোডাক্ট আর ভীষণ সিম্পল একটা প্ল্যান এই বিজনেসের, একদম সোজা একটা প্ল্যান। শিখতে গেলে মানে ম্যাথামেটিশিয়ান হতে হয় না। অন্য দেখবেন কোম্পানির প্ল্যান, ওরে বাপরে বাপ, মাথা ঘুরে যায়, আমার তো ঘুরে গেছে। তো সেই জন্যে এটা একটা বড় রাস্তা, বড় সুযোগ আমাদের কাছে। এরপরে হচ্ছে প্রোডাক্ট শেয়ারিং। দেখুন এই বিজনেসের দুটো পার্ট আছে। তো একটা পার্ট হচ্ছে আমাদের টিম বাড়াতে হবে, অর্গানাইজেশন বাড়াতে হবে। কিন্তু যদি আমার অর্গানাইজেশন বাড়েও আর কোনো প্রোডাক্ট যদি শেয়ার না হয়, প্রোডাক্ট যদি সেল না হয়, আমার ইনকাম কিন্তু জিরো, রাইট? তাহলে আমাকে প্রোডাক্ট শেয়ার নিজেকেও করতে হবে, বাকিদেরকেও দিয়ে করাতে হবে। এই প্রোডাক্ট শেয়ারিং এর অনেকের অ্যালার্জি থাকতে পারে, অনেকে ভাবেন যে এটা সেল করব, আমাকে কি সেলিং মানায়। আমি আপনাকে একটা কথা বলি, যে যদি আপনি প্রোডাক্ট শেয়ারিং না করেন, যদি প্রোডাক্ট আপনার থেকে সেল না হয়, আমি সেল কথাটাই বলছি, শেয়ারিং এর মাধ্যমে সেল যদি না হয়, আপনার এই বিজনেসে থাকা না থাকা সমান। আপনি ভাবছেন আমি কোনো প্রোডাক্ট ইউজ করব না, আমার বাড়িতে আমি কোনো প্রোডাক্ট নেব না, বাকিরা নিক, বাকিরা সেল করুক, সবাই সেটা ভাববে। সেই যে পুকুরের দুধের গল্প, একটা মনে আছে নিশ্চয়ই, একটা পুকুরে বলেছিল যে সবাইকে, কি ঘটনাটা পুরোটা মনে নেই, যে একটা পুকুর
দুধ ঢালতে হবে, কিছু ধর্মীয় ব্যাপার, সবাইকে বলেছে এই পুকুরে ওই দিন এসে দুধ ঢালবে 1 ঘটি করে। সবাই ভাবছে যে সবাই তো দুধ ঢালবে, আমি যদি 1 ঘটি জল ঢেলে দিই আর কি অসুবিধা আছে, কে বুঝতে পারবে যে জল ঢেলেছি। এই ভেবে সবাই 1 ঘটি করে জল নিয়ে গেছে, কেউ দুধ নিয়ে যায়নি। আলটিমেটলি কি হয়েছে, পুরো পুকুরটায় কেউ দুধ দেয়নি, জল দিয়েছে। তো আমরাও যদি প্রত্যেকে ভাবি আমার সেল করার দরকার নেই, অমুকে করুক, আমার টিম করুক, তাহলে কিন্তু ওই জলই হবে, আপনি কিন্তু কখনো দুধ প্রডিউস করতে পারবেন না। হ্যাঁ, প্রোডাক্ট শেয়ারিং এর একটা সায়েন্স আছে, যে সায়েন্সটা আমি ফলো করি, সেটাকে বলি ACRP। কারোর সাথে যখন প্রোডাক্ট শেয়ার করবেন, কার সাথে করবেন? নিজে ইউজ করবেন, খুব কাছের মানুষকে বলবেন এই প্রোডাক্ট নিতে, আর আপনার ফেসবুকের বিভিন্ন গ্রুপে যখন আপনি প্রোডাক্ট, অজস্র উপায় আছে, আমি সেই সমস্ত উপায় আপনাদেরকে শিখিয়ে দেব, সেইখানে দাঁড়িয়ে আপনি প্রোডাক্ট শেয়ার মানুষের সাথে করুন। এই বিজনেস আপনাকে 3 বছরের চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হবে। তো এই বিজনেসের ফর্মুলা যদি আপনি না মানেন, ACRP ফর্মুলা যদি না মানেন, সায়েন্স যদি না মানেন, হেজিটেট করেন, তাহলে কিন্তু এই বিজনেস থেকে আপনি কিছু করতে পারবেন না। এই বিজনেস থেকে কিছু করতে গেলে আপনাকে কিন্তু এগুলো ফলো করতে হবে। ACRP ফর্মুলা কি? যখন কাউকে প্রোডাক্ট শেয়ার করবেন, ফার্স্ট দেখুন তার অ্যাফোর্ডেবিলিটি, যাকে আপনি প্রোডাক্টটা শেয়ার করতে চাইছেন সে কতটা অ্যাফোর্ড করতে পারে। যেই মানুষটা ওই প্রোডাক্টটা অ্যাফোর্ড করতে পারবে না, তার অতটা আর্থিক ক্ষমতা নেই, তাকে সেই প্রোডাক্ট আপনি শেয়ার করবেন না। তাকে সেটাই করুন যে সেটা অ্যাফোর্ড করতে পারবে। আপনার পরিচিত কোনো মানুষ বা কোনো ছেলে, সে 95 বা পরিবার 95 টাকার সাবান নিতে পারবে না, সে আমাদের 35 টাকার সাবান আছে, 40 টাকার সাবান আছে, তাকে আপনি 40 টাকার সাবানটাই বলবেন। তার অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, কিন্তু সে সোপ ইউজ করে, এটা বুঝতে হবে। আবার যে স্বাস্থ্য সচেতন, যে তার ত্বক সম্বন্ধে সচেতন, বহু মানুষ আছে, তার কাছে 60 টাকা 70 টাকার সাবান ব্যবহার করা ফ্যাক্টর নয়। পেস্ট 65 টাকারও পেস্ট আছে, 120 টাকারও পেস্ট আছে। যিনি অ্যাফোর্ড করতে পারবেন, কেননা তার গুণাবলী ডেফিনেটলি বেশি হবে। আমি পেস্টের কথা বলি, একটা রেড হার্বাল টুথপেস্ট আছে, দ্যাট ইজ অ্যান্টি এজিং টুথপেস্ট। আজকে অ্যান্টি এজিং ক্রিম শুনেছেন, অ্যান্টি এজিং আরও অনেক কিছু শুনতে পারেন, অ্যান্টি এজিং টুথপেস্ট শুনেছেন। আমাদের বয়স বাড়ার সাথে সাথে দাঁতগুলো নড়ে যায়। আজকে যদি অ্যাবাভ 50 একটা মানুষকে আপনি বলেন, দেখবেন সবার দাঁতের কিন্তু কিছু সমস্যা, দাঁত দুর্বল হয়ে আসছে। এই পেস্টটা ইউজ করলে দাঁত আবার শক্ত হয়ে যায়, দাঁতের এই ক্ষয়টা আটকে দেয়। কিছু আছে গাম কেয়ার সংক্রান্ত, 3-4 রকমের টুথপেস্ট আছে, হার্বাল টুথপেস্ট, কোনো কেমিক্যাল ইউজ করা নেই, গ্রিন, তার গায়ে গ্রিন স্ট্যাম্প মারা রয়েছে। তাহলে যার যে যেটা অ্যাফোর্ড করতে পারবে, তাকে যদি আপনি সেটা বলেন, সেই প্রোডাক্টটা, অনেকে আমাকে বলেন যে স্যার আমি বলেছিলাম, ও বলেছে দামটা বেশি। কেন? তাহলে ভুলটা কোথায় হয়েছে? যে লোকটা ওটা অ্যাফোর্ড করতে পারবে না, তাকে আমি বলেছি। নেক্সট হচ্ছে চয়েস। আমাকে বুঝতে হবে আমি যাকে রেকমেন্ড করছি তার চয়েস কীরকম। সে কি ত্বক সম্বন্ধে সচেতন, সে তার দাঁত সম্বন্ধে সচেতন। তার অনেকে আছে, দেখুন চুল পড়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, কিন্তু অনেকের চয়েস হচ্ছে না, আমি চুল পড়তে দেবো না, আমাকে চুল রাখতেই হবে। তাকে আমাদের যে হেয়ার অয়েলটা রয়েছে, অসম্ভব ভালো হেয়ার অয়েল, অসম্ভব, চুল পড়া বন্ধ হয়ে যাবে। তাকে আপনি যখন এটা দেবেন, স্বাভাবিকভাবে তার চয়েসটা বুঝে দেবেন, সে তখন সেটা নেবে। যার চুল পড়লে কিছু যায় আসে না, তাকে যদি আপনি হেয়ার অয়েল দেন, সে ধরো চুল পড়ে পড়ুক, তাহলে আপনার ভুল চয়েস হয়ে গেল, আপনার পরিশ্রম হলো, আপনার কোনো রেজাল্ট এলো না। রিকোয়ারমেন্ট, তার কোনো রিকোয়ারমেন্ট আদৌ আছে কিনা বুঝতে হবে। যেই মানুষটার ওই জিনিসটা দরকারই নেই, ধরুন আমার ডায়াবেটিস নেই, আপনি আমাকে ডায়াবেলাইফ যদি রেকমেন্ড করেন, আমি একটা উদাহরণ দিলাম, সেটা কেউ করবেন না আমি জানি, তো সেটা তাহলে আমার রিকোয়ারমেন্ট নেই, আমি তো স্বাভাবিক রিজেক্ট করে দেবো আপনাকে। বা আপনি বলেন যে না, কখনো ডায়াবেটিস হতে পারে, তা নয়, ওটা ডায়াবেটিস বলে দিতে হবে, এটা আপনাকে বুঝতে হবে অ্যাজ এ প্রোডাক্ট কনসালটেন্ট। বা
আমি ফ্যাটই নই, আমার মোটা হইনি, আমাকে যদি আপনি মেল্ট ফ্যাট বলেন, তা বুঝতে হবে কাকে কোনটা বলবো। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট ইজ পেন পয়েন্ট। মানুষের যখন পেন পয়েন্ট আপনি ধরে ফেলবেন, তখন আপনার কাছে কোনো কিছু শেয়ার করা প্রবলেম হবে না। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। ধরুন অ্যাবাভ 45 যারা মহিলা রয়েছেন, তাদের দেখবেন আজকাল আর্থারাইটিসের, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, অনেক রকম ব্যথা আসে। তার কারণ হচ্ছে এদের শরীরে ক্যালসিয়ামের কম পড়ে। আপনি যদি তাকে বলেন যে তোমার শরীরে ক্যালসিয়ামের কম হচ্ছে, ব্যথাগুলো হচ্ছে, তুমি আমাদের দুটো ন্যাটসিয়াম বলে যে ক্যাপসুলটা রয়েছে, একটা ফাইল খাও, তুমি অনেকটা রিলিফ পাবে এবং এটা তোমাকে ভবিষ্যতে আর্থারাইটিস থেকে সেভ করবে। তাহলে আপনি তার পেন পয়েন্টটা দেখলেন যে এই পেন মানে ওই ব্যথার পেন না, বুঝতেই পারছেন। তার একটা কোথাও, হ্যাঁ এটা পেন, তার ব্যথার পেন হচ্ছে, এটা যে কোনো হতে পারে, যে কোনো রকমের, তার কোথায় দুঃখটা, কোথায় প্রবলেমটা, এটা বুঝে যখন রেকমেন্ড করবেন, দেখুন এখানে কিন্তু তার প্রাইস পয়েন্টটা ইম্পর্টেন্ট হবে না, তাও কম। আপনারা যারা প্রাইসের কথা বলেন, আমি রিসেন্ট একটা ক্যালসিয়াম ট্যাবলেট দেখছিলাম, তার গায়ে প্রিন্ট আছে 329 টাকা, অ্যালোপ্যাথ। একটা মানুষকে যদি 10টা ট্যাবলেট, তাহলে একটা মানুষকে যদি 2 মাস খেতে হয়, তাহলে তাকে 6খানা ওরকম পাতা নিতে হবে। তাহলে 330 টাকা করে, আমি ধরে নিলাম 30 টাকা দোকান অফ দিচ্ছে, 300 × 6 1800 টাকা তাকে পে করতে হবে। সেখানে আমাদের এই ক্যালসিয়াম ট্যাবলেট এর অনেক গুণ রয়েছে। ওই ট্যাবলেটের সাথে যদি কম্পেয়ার করেন, আমাদের যে ট্রেনিংটা আছে দেখলে বুঝতে পারবেন, ন্যাটসিয়ামের 1000 টাইম বেটার। প্রথমত আয়ুর্বেদ কোনো ক্ষতি নেই, আর ক্যালসিয়াম ট্যাবলেট বেশি খেলে কিডনির ওপর এফেক্ট পড়ে, এই একটা প্রবলেম হয়, সেটা এখানে নেই। কিন্তু প্রাইসও তার অর্ধেক, 900 টাকার কাছাকাছি, 1800 টাকা 900 টাকা, তাহলে প্রাইস প্রবলেম নয়। এবারে দেখুন, কাশির একটা যে ওষুধটা আমরা সবাই খাই, অ্যাসকোরিল, 100 টাকা। আমাদের প্রোডাক্টটা কফনিল যেটা প্রোডাক্ট আছে, তার দাম 120 টাকা, ডিস্ট্রিবিউটার প্রাইস। যে কাশির প্রোডাক্ট খাচ্ছে, ওই অ্যালকোহল বেস যেটা খায়, সেটা খেলে মানুষের ঘুম পায়, সারাদিন ঝিমুনি লাগে, সারছে না। সে বলছে, বা সারলেও নিশ্চয়ই সারে, তা নাহলে অ্যাসকোরিল খায় কেন লোকে, 5 দিন 7 দিনে সারে। কিন্তু তার একটা বড় প্রবলেম হচ্ছে, সে অফিসে যেতে পারে না, বা বাড়িতে সবসময় ঝিমুনি লাগছে। সেখানে যদি তার পেন পয়েন্টটা বুঝে আপনি কফনিল রেফার করেন, 3-4 দিনের মধ্যে তার কাশিটা সেরে যাচ্ছে, সে কোনো কেমিক্যাল শরীরে দিচ্ছে না, কোনো অ্যালকোহল নিচ্ছে না, তার ঘুম পাচ্ছে না, সে আরামসে অফিস বা স্কুল করতে পারছে, বাচ্চাদের ক্ষেত্রে কোনো ক্ষতিকারক জিনিস যাচ্ছে না। তাই এই পেন পয়েন্টটা বুঝে যদি তাকে আপনি রেকমেন্ড করেন, তাহলে 100 টাকার অ্যাসকোরিল ছেড়ে সে কিন্তু আপনার 120 টাকার আপনার প্রোডাক্টটা নেবে, যখন আপনি তার পেন পয়েন্টটাকে সঠিকভাবে পয়েন্ট আউট করতে পারবেন। আবারও বলছি, নেভার হেজিটেট ইন শেয়ারিং, অনলি শেয়ারিং ক্যান ব্রিং ইউ মানি। কখনো, এটাই আপনার বিজনেস, প্রোডাক্ট শেয়ারিং আপনার বিজনেস। এখানে মানুষ শুধু জয়েন করানো, ওইটা আপনার বিজনেস নয়। আপনি মাই লাইফস্টাইলের ডিস্ট্রিবিউটার, প্রোডাক্ট শেয়ারিং, প্রোডাক্ট সেলিং, প্রোডাক্ট মার্কেটিং আপনার বিজনেস। এই কনসেপ্টটা আপনাকে নিতে হবে। হ্যাঁ, আপনি বিভিন্নভাবে সেই শেয়ারিং করতে পারেন। আপনি অনলাইনে করতে পারেন, অফলাইনে করতে পারেন। আমি সবসময় একটা কথা বলি, অনলাইনে তো আপনি করবেনই। একটা লোক যদি 5000 টাকার শেয়ার করে, আপনি 50,000 টাকা করবেন, যেহেতু আপনি অনলাইন জানেন। কিন্তু বেসিক প্র্যাকটিস যদি আপনি অফলাইনে না করেন, মানুষ কি বলছে সেটা যদি না জানেন, সেই প্র্যাকটিসটা যদি না হয়, তাহলে কিন্তু অনলাইনে করতে পারবেন না। যে কোনো জিনিস একটা মানুষকে শিখতে হয় অফলাইনে। আজকে অ্যামাজন, ফ্লিপকার্ট যে প্রোডাক্টগুলো সেল করে, এগুলো তো কখনো অফলাইনে সেল হতো, রাতারাতি তো অনলাইনের জন্য তৈরি হয়নি। এটা একটু মাথায় রাখবেন। আরো ইউনিকনেস এই বিজনেসের জন্য, দিস ইজ এ হাইব্রিড প্ল্যান, ইজি প্ল্যান, ফিক্সড বিবি প্ল্যান। এটাও একটা জিনিস বলে দিই, যে এই 100 টাকায় 75 বিবি বা 100 টাকা 35 বিবি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য। ম্যাক্সিমাম কোম্পানিতে কিন্তু এটা নেই।
কোনো কোনো আপনি বুঝতেই পারবেন না। এটা বোঝার জন্য না, এটা এই বিভি ফিক্সড বিভি প্ল্যান যখন আপনাদের সাথে আমার আরও ডিপে ডিসকাশন হবে, আমি বলবো বা এখনও বলছি শুনুন। ফিক্সড বিভি প্ল্যানের একটা অ্যাডভান্টেজ আছে, যে কোনো প্রোডাক্ট আপনি রেকমেন্ড করলে আপনার বিজনেসটা স্কেলেবল, আপনি বুঝতে পারছেন যে এই বিজনেসটা থেকে আমার এই বিভি আসবে। আপনি যদি তাকে কিছু অফারও করেন করতে পারবেন। কিন্তু অন্য কোম্পানিতে কি হয়, কোনোটায় বিভি বেশি দিয়ে দেয়, কোনোটায় বিভি কম দিয়ে দেয়। প্রত্যেকটা প্রোডাক্টের এগেনস্টে একটা করে দাম এবং বিভি লেখা থাকে। কোথাও 175 বিভি হতে পারে, কোথাও 130 বিভি হতে পারে, কোথাও 110 বিভি হতে পারে। আপনি বুঝতে পারছেন না যে কোন প্রোডাক্টটাকে রেকমেন্ড করলে, কোন অফারটা দিলে আমার এই বিজনেসটা ভালো আসতে পারে, কত বিভি আসতে পারে। আমরা তো বিভির ওপর ইনকাম পাই। মানে ধরুন আপনার 12,000 টাকার প্রোডাক্ট বিক্রি হলো, তাতে 10,000 বিভি হলো, এদিকে 12,000 টাকার প্রোডাক্ট বিক্রি হয়েছে 10,000, তাহলে ওই 10,000 বিভির 12% মানে 1,200 টাকা আপনি হোলসেল কমিশন পান। সমস্তটা বিভির ওপর ক্যালকুলেশন। কাজে ফিক্সড বিভি আপনাকে হেল্প করবে বিজনেসটাকে বুঝতে। উইকলি পে আউট, ম্যাক্সিমাম কোম্পানিগুলো যারা প্রোডাক্ট ওরিয়েন্টেড কোম্পানি, এগুলোই আসল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, ডাইরেক্ট সেলিং কোম্পানি, তারা কিন্তু উইকলি পে আউট দেয় না, মান্থলি পে আউট দেয়। মাই লাইফস্টাইল গ্লোবাল একমাত্র কোম্পানি যে উইকলি পে আউট দেয়। কোনো বিবি ফ্ল্যাশ আউট হয় না, এটা আমি আগেও একবার বলেছি যে কোনো বিবি এখানে ফ্ল্যাশ আউট হয় না, মানে প্রতি মাসে আবার জিরো থেকে শুরু করতে হয় না। এবার কতগুলো প্রশ্ন আপনাদের মধ্যে এসছে, বিভিন্ন সময় আমায় করেছেন, যারা বিজনেসে রয়েছেন তাদেরকে বলে দিই যে এই প্রশ্নগুলো কি। কুপন এজেন্সি অলরেডি আমি একবার এক্সপ্লেন করেছি, আবারও বলছি। কুপন এজেন্সি হচ্ছে আমাদের বিজনেসের ক্যাশ ট্রানজাকশন কমানোর জন্য কোম্পানি কতগুলো এজেন্সিকে অ্যাপয়েন্ট করেছে। এই যে আপনারা যখন নেটবিজ সিস্টেমে এসছেন, আপনাদেরকে বলেছি, একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, জেসি এন্টারপ্রাইজ বা মা দুর্গা অ্যাসোসিয়েটস, এদের কোনো একটা অ্যাকাউন্টে আপনারা টাকা ট্রান্সফার করেছেন। কেউ কেউ হয়তো আমাকে জিজ্ঞেস করেছেন এটা কি আপনার কোম্পানি, যেহেতু আমি এখানে দিতে বলেছি। আজকে ধারণাটা আপনাদের ক্লিয়ার করে দিই, এগুলো আমার কোম্পানি না, এগুলো মাই লাইফস্টাইল অ্যাপয়েন্টেড কুপন এজেন্সি। এদের নাম আপনি মাই লাইফস্টাইলের সাইটে গেলেই পাবেন। যদি কলকাতায় কে কুপন এজেন্সি আছে সার্চ করেন, দেখবেন এই কোম্পানির নামগুলো রয়েছে। এদেরকে কোম্পানি অ্যাপয়েন্ট করেছে, এদেরকে কোম্পানি দায়িত্ব দিয়েছে, বা এদের সাথে কোম্পানির কোনো বিজনেস টার্মস অ্যান্ড কন্ডিশন হয়েছে যে এরা অন বিহাফ অফ কোম্পানি তারা টাকা নেবে, নিয়ে তার এগেনস্টে কুপন, ওই যে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, মানে ধরুন আপনি 5,000 টাকা, কি হয়েছিল যখন জয়েন করেছিলেন, কি বলেছিল, আমি বলেছিলাম, আপনার আপলাইন বলেছিল, হয় জেসি এন্টারপ্রাইজ বা মা দুর্গা অ্যাসোসিয়েটস, দুটো এইচডিএফসি ব্যাংকের বা বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, ওখানে টাকাটা জমা করে আমাদেরকে রিসিপ্টটা পাঠান। আপনি পাঠিয়েছেন, সেটা আমরা সঙ্গে সঙ্গে কোম্পানিতে মানে জেসি এন্টারপ্রাইজের যে কুপনটা মাই লাইফস্টাইলের কোম্পানিতে পাঠিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে তারা আপনার অ্যাকাউন্টে, মানে মাই লাইফস্টাইলে যে আপনার লগ ইন আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ড আছে, সেখানে ওই টাকার এগেনস্টে যতটা বিজনেস ভলিউম হয় ততটা অ্যাড করে দিয়েছে, ওই কুপনটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিয়েছে। যে কুপনটা ব্যবহার করে আপনি প্রিন্ট আউট নিয়ে গিয়ে পিইউসি থেকে প্রোডাক্ট নিতে পারেন, অথবা ওই কুপনের বারকোডটা ব্যবহার করে আপনি ইন্ডিয়া শপিতে গিয়ে অনলাইনে প্রোডাক্ট বুক করতে পারেন। তাহলে বোঝা গেল যে 5,000 টাকা দিয়েছিলেন আপনি, বা যে টাকাটা দিয়ে পরবর্তীকালেও প্রোডাক্ট কিনছেন, সেই টাকাটা কোথায় যাচ্ছে, যে মাই লাইফস্টাইল কোম্পানি অ্যাপয়েন্ট করেছে জেসি এন্টারপ্রাইজ, বা এরকম আরও আছে, কলকাতায় দুটো নয় আরও আছে। তো সেই যে জায়গাগুলোয় যাচ্ছে টাকাটা, সেই রিসিপ্টটা আমাদের কোম্পানিতে পাঠানো হচ্ছে। এবার আমরা যেটা আমাদের নেটবিজ সিস্টেমের পক্ষ থেকে যেটা করেছি সুদর্ণ স্যারের তত্ত্বাবধানে বা গাইডেন্সে, সেটা হচ্ছে আমরা একটা জায়গায় কুপনটাকে নিয়ে আমরা একটা কোম্পানিতে একসাথে সবারটা পাঠাচ্ছি, যেরম কালেকশন হচ্ছে। এবার আপনি যদি ইন্ডিভিজুয়ালি করতে চান, তারও উপায় আছে, কোম্পানি তো এটা ব্যবস্থা করেছে যে আপনি ওই অ্যাকাউন্টে টাকা দিলেন, ওই রিসিপ্টটা দিয়ে আপনার লগ ইন, আপনার ইউজার আইডি দিয়ে, আপনার নাম এবং ইউজার আইডি দিয়ে, পাসওয়ার্ড নয়, দিয়ে কোম্পানিতে পাঠিয়ে দেবেন। কোম্পানি যখন দেখলো ঠিক আছে, ধরুন আপনার নাম বিশ্বজিৎ দেবনাথ, বিশ্বজিৎ 5,000 টাকা জমা দিয়েছে, ওকে আমি রিসিপ্ট পেয়ে গেলাম, একটা ইমেল আইডি আছে সাপোর্টের, সেখানে পাঠিয়ে দিলে দেখলো আমি এই টাকাটা পেয়ে গেছি,
ওকে, এই বিশ্বজিতের নাম, এই আইডি, তারা সঙ্গে সঙ্গে আপনার আইডিতে 5,000 টাকার এগেনস্টে 3,750 বিভি অ্যাড করে দেবে। মানে ওই বিভি তো অ্যাড করবে, তার সাথে সাথে দেখবেন একটা কুপন বেরোয়, সেই কুপনটা নিয়ে আপনি যেটা বললাম পিইউসিতে গিয়ে বা অনলাইনে আপনি প্রোডাক্ট নিতে পারেন। তাহলে পিইউসি কি? যেখানে প্রোডাক্ট নিতে পারেন, সেন্টার যেখান থেকে আপনি প্রোডাক্ট তুলতে পারেন, সেখানে কোনো টাকা লাগবে না। আপনি কুপনটা নিয়ে গিয়ে দেখালে তাকে, আপনি সেখানে সব প্রোডাক্ট রাখা রয়েছে, চয়েস করে প্রোডাক্ট নিতে পারেন। অথবা এক্ষুনি বললাম অনলাইন প্রোডাক্টে নিতে পারেন। সাপোর্ট সিস্টেম বললাম যে কুপন এজেন্সি নিয়ে আপনি সাপোর্টে টিকিট করে পাঠিয়ে দিলে চিঠি। এছাড়াও বিভিন্ন সমস্যার জন্য সাপোর্ট সিস্টেম রয়েছে, আপনাদেরকে সাপোর্ট সিস্টেমের মেল আইডি দিয়ে দেবো। কোনো রকম অসুবিধা হলে ওখানে আপনি সাপোর্টে মেল করে দিলে আপনি কিন্তু তার সমস্ত কিছু সাপোর্ট ওখান থেকে পাবেন। এছাড়া কোম্পানি এবং আমাদের তরফ থেকে বিভিন্ন টুলস আমরা দিতেই থাকি, সেগুলোকে ব্যবহার করলে আপনি কিন্তু এই বিজনেসটা অনেক সহজে করতে পারবেন। এবারে হচ্ছে এই বিজনেসটা আপনি একটা জিনিস বুঝেছেন যে আমাদের যদি লার্জ স্কেলে করতে হয় তাহলে প্রোডাক্টটাকে বিক্রি লার্জ স্কেলে করতে হবে। এখন কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি প্রোডাক্টটাকে ভীষণভাবে আপনি খুব অ্যাগ্রেসিভ মার্কেটিং করতে চান, খুব তাড়াতাড়ি একটা বড় জায়গায় পৌঁছাতে চান, যদি চান যে বিজনেসটা খুব বড় হোক, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রোডাক্ট কনজাম্পশনটাকে বাড়াতে হবে। এই বাড়ানোর জন্য অনেকগুলো ভালো উপায় রয়েছে, যেই মানুষদের যদি আপনি অ্যাপ্রোচ করেন সেখান থেকে আপনার লক্ষ লক্ষ টাকা প্রোডাক্ট বেরিয়ে যেতে পারে। কারা তারা? ডক্টরস হতে পারে। আমি নিজে অ্যালোপ্যাথ ডক্টরকে দেখেছি, অর্থোপেডিক সার্জনকে দেখেছি, আমাদের প্রোডাক্ট ভীষণভাবে রেকমেন্ড করে। আপনার পরিচিত যদি কোনো ডাক্তার থাকে, সে অ্যালোপ্যাথ হতে পারে, আয়ুর্বেদ, হোমিওপ্যাথ বা যে কোনো ধরনের ডাক্তারকে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। পেপার্স নিয়ে গিয়ে আমাদের পেপার্স নিয়ে যেতে পারেন। তার জন্য আমরা একটা সুন্দর ব্রোশিওর বানিয়েছি, সেটা নিয়ে গিয়ে দেখা করতে পারেন। কেউ যদি আপনার পরিচিত থাকে হোমিওপ্যাথ ডাক্তার, আমাদের একটা লিভাগেন আছে, একটা লিভাগেনে একটা হোমিওপ্যাথিক ডাক্তারের 50-60 টাকা মার্জিন থাকবে। আপনি যদি খুব সামান্য মার্জিন রেখে তাকে মার্জিনটা দিয়ে দেন, একটা ডাক্তার যদি 4টে লিভাগেন, তার কাছে তো লিভারের প্রবলেম নিয়ে প্রতিদিন লোক আসছে। যার কাছে ডেলি 30-40টা লোক আসে, তার কিছু না কিছু লিভারের গ্যাসের প্রবলেম, অম্বলের প্রবলেম, এ তো আমাদের লেগেই রয়েছে। এই প্রবলেমে যদি 4টে ওষুধ রেকমেন্ড করে, আপনি বুঝতে পারছেন মাসে আপনার 100-র ওপর প্রোডাক্ট বেরিয়ে যাবে, একটাই প্রোডাক্ট। আইডিয়া করতে পারছেন কোথায় আপনার বিজনেস ভলিউম হয়ে যেতে পারে? একটু ভাবুন বিষয়টাকে, না ডিপলি ভাবুন। ফিজিওথেরাপিস্ট, তারা বিভিন্ন বাড়িতে যায়, ডাক্তারদের কাছে বসে থাকে, তাদের কাছে যখন মানুষজন আসে, তারা যখন মানুষকে গিয়ে ফিজিওথেরাপি, অনেক মানুষ তাদেরকে ভরসা করে। যেমন ধরুন আমাদের একটা চ্যাম্পিয়ন তেল আছে, যেটা ম্যাসেজ অয়েল। এই ফিজিওথেরাপিস্ট বা যারা বডি ম্যাসাজ করে, তারা যদি যাদের বাড়িতে যাচ্ছে তাদেরকে গিয়ে বলে এই অয়েলটা আপনি ইউজ করুন, ভীষণ ভালো। আমি আপনাকে বলছি, কাউকে আপনি রেকমেন্ড করে দেখবেন, সে আবার আপনার থেকে চেয়ে নেবে, এত বডি রিল্যাক্স হয়ে যায়। বা সেলুনের যে আছে তাকেও যদি বলেন, দেখবেন তাদের ওখানেও ম্যাসাজের জন্য যায়। তো এরা যদি একটা করে প্রোডাক্ট 5টা-6টা আপনার প্রোডাক্ট বের করে দিতে পারে, আপনাদের কোনো চেনাশোনা ফিজিওথেরাপিস্ট থাকতে পারে, বা মাথায় রাখুন আগামী দিনে অনলাইনে ফেসবুকে এমন কাউকে পেলেন যে ফিজিওথেরাপিস্ট, তাকে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। তাকে ডিস্ট্রিবিউটেশন নেওয়ার দরকার নেই, আপনি প্রোডাক্ট তুলে তাকে দিন, রিটেল প্রফিটের 80% তাকে দিন, 20% আপনি রাখুন, তাহলেও দেখবেন বিজনেস ভলিউম আপনার কোথায় গিয়ে চলে গেছে। প্যাথোলজিক্যাল কালেক্টর, যারা ব্লাড কালেক্ট করে, এরা কিন্তু প্রচুর মার্কেটিং করে দিতে পারে। মেডিসিন শপ, আপনার পরিচিত কোনো শপ যদি থাকে, বিউটি পার্লার, আমাদের যে বিউটি পার্সোনাল কেয়ারের প্রোডাক্টগুলো রয়েছে, যে তেলটা রয়েছে, বিউটি পার্লারে কেউ এসছে, তার চুল পড়ে যাচ্ছে, যদি বিউটি পার্লারের ওনার বা কোনো বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট, তারা যদি বলে যে আপনি এই তেলটা ইউজ করুন, চুল পড়া বন্ধ হয়ে যাবে, আপনার কি মনে হয় সে রেকমেন্ডেশন সে শুনবে কি শুনবে না? সে ভাবে এ তো অনেক অভিজ্ঞ, এ তো অনেক দিন ধরে এটা করছে, একে এটা দেওয়া যেতে পারে, এর কথাটা শোনা যেতে পারে, নেওয়া যেতে পারে। তাহলে একটা বিউটি পার্লার ধরতে পারলে আছে, এখানে আমাদের সাথেই এমন মানুষ রয়েছে যার বিউটি পার্লার থ্রুতে হাজার টাকার প্রোডাক্ট প্রতি মাসে সেল হয়ে যায়, এবং একজন আছে যার শুধু বিউটি পার্লার থ্রুতেই সেল হয়। তা আপনার যদি 3-4টে বিউটি পার্লার চেনাশোনা থাকে, বিউটিশিয়ান চেনাশোনা থাকে, স্টেশনারি শপ, যোগা ক্লাব, জিম, এখানে গিয়ে একটা জিমে গিয়ে যদি একটা ছেলে ফ্যাট হয়ে যাচ্ছে, জিমের ইনস্ট্রাক্টর বলে যে
আপনি এর সাথে মেল্ট ফ্যাটটাকে ইউজ করুন, যে জিম করছেন তাহলে আপনার ওয়েট অনেক তাড়াতাড়ি রিডিউস হয়ে যাবে, অবধারিতভাবে সেই প্রোডাক্ট সেল হবে। তাহলে একটা জিমে তো লোকে ওভারওয়েট হচ্ছে বলেই মেশিয়ান লোক যায়। বুঝতে পারছেন আমি আইডিয়াগুলো দিচ্ছি, ভাবুন আপনি দুর্দর্শ জায়গায় চলে যাবেন। এখানে মানুষ এই কনসেপ্টটাকে যদি আপনি নিতে পারেন, কয়েক লক্ষ টাকা, দেখুন আমাদের বিভিন্ন র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কগুলো পেতে গেলে অনেক মানুষকে নিয়েও আপনি র্যাঙ্ক করতে পারেন, 5টা মানুষকে নিয়েও করতে পারেন। এই জাতীয় যদি 5টা মানুষ দুদিকে আপনার থাকে, প্রতি মাসে আপনার 1 লক্ষ বিজনেস বা 2 লাখ 4 লাখ করে বিজনেস দুদিকে চলে আসবে। 25-30 হাজার টাকা আপনি হোলসেল বিজনেস ইনকাম করবেন। এছাড়া আপনারা হেলথ ক্যাম্প করতে পারেন, এখন করোনার সময় করা যাচ্ছে না, পরে আমরা ফিজিক্যাল হেলথ ক্যাম্পের দিকে জোর দেব। অনলাইন সেমিনার করুন হেলথের ওপর, মানুষকে ইনভাইট করুন, সেখানে আপনি লেকচার দিন। চলুন আমরা সবাই মিলেও করতে পারি, একটা আপনার টিমের মধ্যে করুন, মানুষ সেদিন শুধু হেলথের ব্যাপারে আসুক, বলুন যে আপনি বাড়িতে বসে জুম কলে একটা আমরা সেমিনার করছি হেলথের ওপর, আপনি 10 জনকে ইনভাইট করুন। আমরা যখন একজন এক্সপার্ট সেটাকে এক্সপ্লেন করবে, আপনি নিজেও এক্সপার্ট হয়ে যেতে পারেন। যতদিন না হচ্ছেন আমাদের কোনো এক্সপার্টকে হায়ার করে সেখানে যদি আমরা বলাই এবং সেখানে প্রোডাক্ট রেকমেন্ড হয় এবং বলি যে আপনাকে যিনি এখানে ইনভাইট করেছেন তার থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন, তাহলে বুঝতে পারছেন যে কোন জায়গায় আপনি চলে যেতে পারেন। এবার আমাদের যেটা মনে আছে বিজনেস প্ল্যান, এটা আমরা পরে আরও ভালোভাবে ডিসক্রাইব করব। এটা মাথায় রাখুন, 6 টাইপস অফ ইনকাম আছে। রিটেল প্রফিট 10% to 40%, সেলস টার্নওভার বোনাস যেটা হচ্ছে 12%, লেফট রাইটে যা ব্যালেন্স হবে তার 12%, র্যাঙ্ক কমিশন এগুলো মান্থলি পে আউট হয়, সেলস টার্নওভার বোনাস উইকলি পে আউট, পারফরমেন্স বোনাস, লয়্যালটি ইনকাম, রয়্যালটি বোনাস। এই 6টা টার্ম না একজন প্রপার এডুকেটেড বিজনেস কনসালট্যান্ট হিসাবে আপনাকে মনে রাখতে হবে। আপনি ডিপে গিয়ে বুঝুন, একটু সময় নিন, অসুবিধা নেই, কিন্তু এই 6টা নাম আপনাকে মাথায় রাখতে হবে, তা নাহলে কিন্তু আপনি কনসালটেন্ট হলেন না। এবার আমরা আস্তে আস্তে ঠিক করেছি 6টা বিজনেস বোঝানোর জন্য 6টা আলাদা ভিডিও করে আপনাদেরকে শেয়ার করব। তাহলে আমরা বুঝতে পেরেছি রিটেল প্রফিট, অনেকে আমরা বুঝি না যে রিটেল প্রফিটের কত ইম্পর্টেন্স আছে। যদি আপনি এই মানুষগুলোকে ধরতে পারেন, রিটেল প্রফিট থেকেই প্রতি মাসে 10 থেকে 20 হাজার টাকা বা আরও বেশি ইনকাম করতে পারেন। সেলস টার্নওভার বোনাস যেটা বলেছিলাম, দুদিকে যদি ধরুন 10,000 বিবি হয় তাহলে 12% 1200। দেখুন আমাদের কিন্তু পুরোটা ফিক্সড। দিস ইজ এ ভেরি, জানি না, খুব ইউনিক কনসেপ্ট। আজকে বলছিলাম জেনারেশন প্ল্যানে আপনিও 18, আপনার ডাউনলাইনও 18, তাহলে আপনার 0। যত বড়ই টিম হোক আপনার ইনকাম তার থেকে 0। আপনি 18, আরেকজন 15, আপনি দেখতে 18 কিন্তু আপনি 15%-এর ওপর মাত্র 3% ওভাররাইড পাচ্ছেন, মানে আপনার ইনকাম 3%। এখানে কিন্তু ডিস্ট্রিবিউটার টু ডায়মন্ড সবার জন্যই কিন্তু 12%। তার মানে 50,000 দুদিকে যদি 50,000 যদি ব্যালেন্স হয় 6,000 টাকা, যদি আপনার 2.5 লাখ টাকা দুদিকে হয় তাহলে 30,000, 12,000 টাকা, এই 12%। 10 লাখ হলে 1,20,000, 15 লাখ হলে 1,80,000, 25 লাখ হলে 2,10,000। তো এইভাবে 2,10,000 হয় না, আপনি দেখছেন 25 লাখের 12% বেশি হয়, কিন্তু এটা ক্যাপিং আছে পার মান্থ, পার উইক আপনি 2,10,000, অর্থাৎ সেলস টার্নওভার বোনাস থেকে মাসে আপনি 8,40,000 টাকা ইনকাম করতে পারবেন। এখানে আমাদের বিভিন্ন র্যাঙ্ক আছে। টিম কোঅর্ডিনেটর হচ্ছে দুদিকেই যার 2.5 লাখ বিবি আছে। এরিয়া টিম কোঅর্ডিনেটর হতে গেলে আপনার দুদিকে অর্গানাইজেশন 1 এবং অর্গানাইজেশন বিতে দুটোতেই 5 লাখ মিনিমাম বিবি লাগবে। ডিটিসির জন্য বা ডিস্ট্রিক্ট টিম কোঅর্ডিনেটর, এগুলো মনে রাখতে হবে আপনাকে। 7.5 লাখ, জোনাল টিম কোঅর্ডিনেটর 15 লাখ, স্টেট টিম কোঅর্ডিনেটর 25 লাখ, রিজিয়নাল টিম কোঅর্ডিনেটর 75 লাখ, ন্যাশনাল টিম কোঅর্ডিনেটর 2 crore, কন্টিনেন্টাল টিম কোঅর্ডিনেটর 5 crore। যদি এটা আপনাদের খুব বেশি মনে হয় যে বাবা 5 কোটি, তাহলে আমি আপনাকে বলি যে আমাদের যিনি সুধন্য স্যার, যিনি কন্টিনেন্টাল টিম কোঅর্ডিনেটর, তার প্রতি মাসে 1 কোটি টাকার বিজনেস হয়। তাহলে 5 কোটিটা তো কিছুই না, 5 কোটি 10 কোটি। ইন্টারন্যাশনাল টিম কোঅর্ডিনেটর, গ্লোবাল টিম কোঅর্ডিনেটর 75 কোটি, ইউনিভার্সাল টিম কোঅর্ডিনেটর 150 কোটি। তাহলে যিনি ইউনিভার্সাল টিম কোঅর্ডিনেটর তার 150 কোটি ম্যাচিং লাগে, এর 12% কত হয়? 18 কোটি টাকা। তার মানে যিনি ইউনিভার্সাল টিম কোঅর্ডিনেটর তিনি অবধারিতভাবে শুধু সেলস টার্নওভার বোনাস থেকে 18 কোটি টাকা ইনকাম করেছেন, এটা বোঝা যাচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেই ইউনিভার্সাল টিম কোঅর্ডিনেটর আছেন, তার মানে তার শুধু এইখান থেকেই 18 কোটি টাকা এসছে। তাহলে বুঝে দেখুন বাদবাকি যদি এখান থেকে 18 কোটি আসে, বাদবাকি ইনকাম থেকে তার সমপরিমাণ বা তার বেশি এসছে। তার মানে আমরা বুঝতেই পারছি
40 crores and above he has earned। তো এই জায়গায় পৌঁছাতে গেলে কিন্তু আমাদের বিজনেসটাকে ভালো করে বুঝতে হবে। তো ম্যাজিক ফর্মুলা কি? ম্যাজিক ফর্মুলা হচ্ছে আমাদেরকে প্রোডাক্ট কনজামশনের ওপর জোর দিতে হবে। প্রোডাক্ট কনজামশন নিজের উদ্যোগে, এবং এই যে আমি যে মানুষগুলোর কথা বলেছিলাম এদেরকে দিয়ে ভাবুন। তাহলে ম্যাজিক ফর্মুলা হচ্ছে, আমার যদি এদিকে 2.5 লাখ বিবি হয়, কিভাবে হতে পারে? আমার এদিকে 25টা লোক আছে, তারা মিলে 2.5 লাখ করলো। 100টা লোক আছে, তারা মিলে 2.5 লাখ করলো। 5টা লোক আছে, তারা মিলে 2.5 লাখ করলো। তাহলে আমার যখন প্রোডাক্ট কনজামশন, দেখুন এখানে মানুষ জয়নিংয়ের ওপর বিজনেস নয়, কিন্তু মানুষের কিসের ওপর বিজনেস? মানুষের প্রোডাক্ট কনজামশনের ওপর। আপনি 5 জন এমন মানুষকে পেলেন দুদিকেই, যারা ভীষণভাবে এই ক্যাটাগরিগুলোর মধ্যে পড়ে। আপনি এবং আপনার উদ্যোগে, বা আপনি অনলাইন সেমিনার করছেন, হেলথ ক্যাম্প করছেন, এই উদ্যোগে আপনার প্রচুর টাকা সেল হয়ে যাচ্ছে। ফলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি এই র্যাঙ্কগুলো অ্যাচিভ করবেন, এবং এই র্যাঙ্কগুলো থেকে আমাদের ইনকামটা এত পরিষ্কার। যেমন ধরুন, এই যে আমি যদি সুধন্য স্যারের কথা বলি, 5 কোটি বেবি ম্যাচিং, 5 কোটি মানে তার 12% 60 lakhs। তাহলে ইট ইজ কোয়াইট অবভিয়াস হি হ্যাজ আর্ন 60 lakhs। তা আমাদের এখানে কত লুকোনোর নেই। 60 lakhs এখান থেকে, মানে আরও 60 lakhs অন্য জায়গা থেকে, বাদ বাকি আরও 4টে ইনকাম থেকে। তাহলে আজকে যদি আমি বলি যে আমাদের সুধন্য স্যার 1 কোটি টাকা ইনকাম করেছে, সে আমাদের এত ট্রান্সপারেন্ট বিজনেস যে আপনি বুঝতেই পারবেন যে হ্যাঁ, ইনি যখন এই র্যাঙ্কটা অ্যাচিভ করেছেন। আপনি একবার আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, গিয়ে দেখবেন কতজন কন্টিনেন্টাল টিম কোঅর্ডিনেটর আছে, কতজন ইন্টারন্যাশনাল। তার মানে 10 কোটি, তার 12% 1 কোটি 20 লক্ষ, এই 1 কোটি 20 লক্ষ। অ্যানাদার ইনকাম হলে আরও 2-3 কোটি, তাহলে 3-4 কোটি। যদি ইন্টারন্যাশনাল টিম কোঅর্ডিনেটর হয়, তার মিনিমাম 4 কোটি টাকা ইনকাম হয়েছে এই বিজনেস থেকে। আপনি গিয়ে দেখুন কতজন সাইটের মধ্যে দেওয়া রয়েছে, এত ট্রান্সপারেন্ট বিজনেস। এনিহাও আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জাস্ট ডিজিটাল ডাইরেক্ট সেলিং আমি একবার বলে দিয়ে শেষ করব। এখানে আপনার লিড ক্যাপচার পেজ থাকতে হবে, ট্রাফিক ভিজিটার পাঠাবেন, সেখান থেকে আপনার লিডস আসবে, লিডস থেকে আপনাকে নিউ ডিস্ট্রিবিউটার করতে হবে। এই হচ্ছে ডিজিটাল ডাইরেক্ট সেলিংয়ের সিস্টেম। সেটা আমাদের আলাদা ভিডিওতে পুরো এক্সপ্লেন করা রয়েছে। পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং নোট রেখেছেন। সবচেয়ে বড় কথা, আমি বারবারই বলি যে চ্যালেঞ্জ কিন্তু জানাটা নয়, জানা তো অনেকভাবে যায়, আপনারাও জানলেন। চ্যালেঞ্জ হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করা। সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন, ইমপ্লিমেন্ট করুন। আগামী 2-3 বছরের মধ্যে আপনিও ওই আইটিসির জায়গায় বা ইউটিসির জায়গায় চলে যেতে পারবেন। এই বিশ্বাস, এই কনফিডেন্স আমার আছে আপনার উপর। আপনিও নিজের ওপর রাখুন, পুরো টিমের ওপর রাখুন। পুরো টিম আপনাকে সাপোর্ট করার জন্য রয়েছে, আমরা প্রত্যেকে রয়েছি। আবার আপনাদের সাথে এরপরে বিভিন্ন ট্রেনিং ভিডিওর মধ্যে দিয়ে দেখা হবে। আজকের প্রোগ্রামটা আমি এখানে শেষ করছি।